وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد. সম্মানিত দর্শকবৃন্দ, আমরা শুরু করছি কিতাবুত তাওহীদের উপর দার্স, যেটা আমরা ধারাবাহিকভাবে করে আসছিলাম। আজকে যারা আইসিডিতে আমাদের হালাকাত যারা আছেন এবং যারা আমাদের সাথে মুক্তভাবে শুনছেন, সবাইকে সাদর শুভেচ্ছা জানিয়ে আজকের দর্স শুরু করছি। দর্শকবৃন্দ, গত দর্শে আমাদের আলোচনা বিষয় ছিল যে আল্লাহ তাআলার চেহারার বিনিময়ে কোনো কিছু জান্নাত ব্যতীত কোনো কিছু না চাওয়ার বিষয়টি তিনি তুলে ধরেছেন, বা মান সাআলা বিওয়াজহিল্লাহ, আল্লাহ তাআলার চেহারার বিনিময়ে কি চাওয়া যেতে পারে। সবচেয়ে আশরাফ শাহী হচ্ছে আল্লাহর চেহারা, এর বিনিময়ে জান্নাত ছাড়া আর কিছু না চাওয়ার জন্য এই বিভিন্ন হাদিসে আসছে। এই জন্য আমরা সেটা আলোচনা করেছি বিস্তারিত, কখন কতটুকু চাওয়া যাবে, কি চাওয়া যাবে, আল্লাহর হস্তে কোনটা বলা যাবে, কোনটা আল্লাহর চেহারার হস্তে বলা যাবে, এই বিষয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব বাবু মা জাআ ফিল্লাহ। বাবু মা জাআ ফিল্লাহ। ইমাম শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি বলছেন, বাবু মা জাআ ফিল্লাহ, এই অধ্যায় যে যাতে লাউ সম্পর্কে আলোচনা করা হবে। লাউ শব্দের অর্থ হচ্ছে যদি নিয়ে আলোচনা করা হবে। যদি এমন একটি শব্দ, যে শব্দটি মানুষ বিভিন্ন অর্থে ব্যবহার করে থাকে। যদি এটা করতাম তাহলে ওইটা হতো না, যদি এটা না করতাম তাহলে ভালো হতো, যদি ওইটা এই হতো তাহলে ভালো। এই জাতীয় মানুষের জীবনের যদি খুব বেশি ব্যবহার করা হয়। কখনো কখনো যদিটা সাথে হুকুম জড়িত আছে, কখনো কখনো যদিটা এমনি বলা হয়। তো এই জন্য তো কোনটা কখন বলা যাবে বলা যাবে না, এ নিয়ে আলোচনার বিষয়টি হচ্ছে তিনি এখানে উল্লেখ করেছেন। এখানে প্রথমে বলেছেন বাবু মা জাআ ফিল্লাহ, আলিফ লাম ঢুকিয়ে দিয়েছেন। সাধারণত লাউ এমন একটা হরফ, এখানে আলিফ লাম প্রবেশ করে না। এমন একটি লাউ, এখানে আলিফ লাম শুধু এসএমের মধ্যে ঢুকে। এসএমের আলামত হচ্ছে আলিফ লাম প্রবেশ করা, কিন্তু এখানে লাউর মধ্যে ঢুকেছেন। এই জন্য যে এখানে উদ্দেশ্য হচ্ছে যে এই শব্দটি বাবু মা জাআ ফি লফজিল্লাহ, লাউ শব্দটি উদ্দেশ্য, এই জন্য আলিফ লাম ঢুকিয়ে দিয়ে বোঝানো হচ্ছে যে লাউ মধ্যে লাউ বলা যাবে কি যাবে না, লাউ ব্যাপারে কোরআন হাদিসের নির্দেশ কি। ভালো করে তাকালে দেখতে পাবেন যে আমাদের শাইখ তিনি কিছুই বলেন নাই, বলেছেন বাবু মা জাআ ফিল্লাহ, লাউর ব্যাপারে যা আসছে, অর্থাৎ যদির ব্যাপারে যা আসছে এটা এইভাবে বলে তিনি অধ্যায় রচনা করেছেন। তিনি কিন্তু বলেন নাই বলা যাবে কি যাবে না, কোনোটাই বলেন নাই। কেন? এটা বিস্তারিত ব্যাখ্যা আছে, শুধু একটা হুকুম নয়, হুকুমটা বিস্তারিত হওয়ার কারণে তিনি সেটা এভাবে রেখে দিয়েছেন। প্রথমে তিনি বলেছেন ওয়া কাউলুল্লাহ তাআলা ইয়াকুলুনা লাউ কানা লানা মিনাল আমরি শাইউম মা কুতিলনা হাহুনা। ইয়াকুলুনা, তারা বলে, লাউ কানা লানা মিনাল আমরি শাইউন মা কুতিলনা হাহুনা, যদি এই ব্যাপারে আমাদের কোনো কিছু থাকতো তাহলে আমরা সেখানে মারা যেতাম না। যদি এই ব্যাপারে আমাদের লাউ কানা লানা মিনাল আমরি শাইউন, আমাদের কোনো মতামত নেওয়া হতো, আমাদের কোনো সিদ্ধান্ত নেওয়া হতো, তাহলে আমরা সেখানে মারা পড়তাম না। এরপর তিনি বলছেন ওয়াকাউলুহু আল্লাযীনা ক্বালু লিইখওয়ানিহিম ওয়াকাদু লাউ আতাউনা মা কুতিলু, যারা তাদের ভাইদেরকে বলেছে এবং বসেছে, দুটেই, মুখেও বলেছে এবং বসেও ছিল, এমন অবস্থায় যে তারা বসেছিল। লাউ আতাউনা মা কুতিলু, জিহাদে যায়নি, তারা বলছিল যদি আমাদের অনুসরণ করতো তাহলে তারা তো মারা পড়তো না। এলে যদি সবখানে আগের আয়াতও যদি ব্যবহার করেছে, পর আয়াত যদি ব্যবহার করেছে। এটা কাদের কওল ছিল? দুটেই মুনাফিকদের কথা ছিল। ঘটনাটা ছিল ওহুদের যুদ্ধের সাথে জড়িত। ওহুদের যুদ্ধে যখন মুসলমানদের সাময়িক বিপর্যয় হয়েছিল, তখন আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার সাঙ্গপাঙ্গরা চলে আসছিল ওহুদের যুদ্ধ থেকে। তারা তখন বলার সুযোগ পেয়ে গিয়েছিল, এবং যারা ওখানে অংশগ্রহণ করছে তাদের মধ্যে একদল, তারাও বলার সুযোগ পেয়ে গেছিল। তারা বলতে আরম্ভ করলো যে আমাদের মতামত নেওয়া হয়নি, আমাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি, এই জন্য অবস্থা হয়েছে। আর যারা ওহুদের যুদ্ধে ফিরে আসছিল আব্দুল্লাহ ইবনে উবাই, তারা বলতে আরম্ভ করলো যে ওদেরকে যে আমরা তো বসেছিলাম, আমাদের সাথে যদি তোমরা ফিরে আসতে তাহলে তোমাদের এত মারা পড়তে হতো না, তোমরা ওখানে আমাদের কথা শুনলে না, সেই জন্য তোমাদের আজ এই অবস্থা হয়েছে।
এইভাবে লাউ দিয়ে কি হয়, লাউ দিয়ে কিভাবে কাফেররা মুনাফিকরা তাদের কথা বেশি বলে, এই জিনিসটা এখানে তুলে ধরা হচ্ছে বারবার, যে লাউ আসলে ব্যবহারের জায়গা নির্ধারিত থাকতে হবে, সব জায়গায় লাউ ব্যবহার করা যাবে না। তো এখানে তিনি লাউ ব্যবহারের কিছু রূপ দেখিয়েছেন। এক নম্বর হচ্ছে যে লাউ আসলে ব্যবহার করা যাবে কিনা। লাউ কখনো কখনো বিভিন্ন অর্থে ব্যবহার, কখনো কখনো দেখা যায় যে ধরুন আপনি নামাজ পড়তে বের না হইলে, কেউ বলতে নামাজ না পড়লে তো আমার পা ভাঙতো না, নামাজবিল্লাহ, হজে না গেলে তো আমি মারা পড়তাম না। অথবা ধরেন কেউ বললো যে আমি জিহাদে গেলে শরীয়ত পালন করতে যাই, আমি অসুস্থ হয়ে পড়ছি। শরীয়ত যারা পালন করে না তারা তো অসুস্থ হয় না। সকালবেলা ঘুম থেকে উঠার কারণে আমার মাথা চক্কর দিচ্ছে, ঘুম থেকে না উঠে আমি যদি কোনো দেরি করে উঠতাম 8টা বাজে, তো মাথা চক্কর দিয়ে পড়তাম না, এই জাতীয় কথাবার্তা। এইটা অনেকটা তারা শরীয়তের উপরে দোষটা দিতে চেষ্টা করে। তো লাউ দিয়ে কখনো কখনো কেউ শরীয়তের উপরে দোষ দিতে চেষ্টা করে। যদি আমি হজে না যাইতাম, যদি আমি সলাতের জন্য বের না হইতাম, যদি আমি জাকাতের টাকাটা না দিতাম, মানে আল্লাহ শরীয়তের উপরে যারা এক ধরনের মানুষ আছে তারা এতেরাজ করে লাউ দিয়ে যদি কথা বলে। এটার বিধান কি? আল্লাহ শরীয়তের উপরে এই জাতীয় বিধান, এই জাতীয় যদি করে কথা বলা হারাম, এটা হারাম। আল্লাহ তাআলা বলেছেন, তারা বলতেছে যে এরা কাফেররা মুনাফিকরা বলেছিল যে যদি আমরা আমাদের আনুগত্য করতে তাহলে তারা হত্যা হতো না। অত ওহুদের যুদ্ধে যদি মানে মুনাফিকরা বলছিল যদি আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার সঙ্গভাঙ্গরা যদি এরা আমাদের সাথে ফিরে আসতো, আমরা যেভাবে ফিরে আসছি পথ থেকে, কারণ আপনারা জানেন যে 1000 লোক নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছিলেন ওহুদের যুদ্ধে। পথিমধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই তার লোকদের নিয়ে ফিরে চলে আসে। বাকি 700 নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছেন। এদের ফিরে আসছে এই জন্য তারা যখন ওহুদের যুদ্ধে মুসলমানদের বিপর্যয় হলো কিছু, তখন তারা বলতে আর সুযোগ পেয়ে গেল। তারা বলতে লাগে যদি আমাদের সাথে ফিরে চলে আসতো তোমরা, তাহলে তোমাদের আর বিপদ হইতো না। তো এই কারণে 70 জন সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যখন মারা পড়লো, তখন তারা একটা সুযোগ পেয়ে গেল যে এই যুদ্ধে যাওয়া এটাই তো কারণ, যদি যুদ্ধে না যেত তাহলে কেউ মরতো না। এই যে যুদ্ধটা অবশ্য প্রবর্তন করেছে আল্লাহ তাআলা, এই জিহাদ প্রবর্তন করেছে আল্লাহ তাআলা। এই জিহাদ ছাড়া মুসলমানদের তো বাঁচার কোনো পথই নেই। এই জিহাদের কারণে তারা মনে করতেছে জিহাদের কারণে তো আমাদের লোকগুলি মারা পড়লো, রাসূল কেন আমাদের নিয়ে গেলেন, এই জাতীয় কথা বলতে আরম্ভ করলেন। এটা হচ্ছে আল্লাহ শরীয়তের উপরে আপত্তি জানানো, এতরাজ জানানো। তো যদি কেউ আল্লাহ শরীয়তের উপরে এতরাজ করে, আপত্তি করে, এটা হারাম, কখনো কখনো কুফরি পর্যন্ত পৌঁছে যায়। যদি তাদের এটা বিশ্বাস করে ফেলে কেউ যে যদি আমি মৃত্যুর ক্ষণ আসতো না বা আমার মৃত্যু হতো না, যদি আমি আল্লাহর হুকুম পালন করার কারণে মৃত্যু হয়েছে, এইটা এবং এটাকে আল্লাহর হুকুমের বিরুদ্ধে নিয়ে ব্যবহার করে, তো এটা কুফরি পর্যন্ত চলে যাবে। প্রথম যদি হারাম অবস্থা থাকে, পরে কুফরি পর্যন্ত চলে যায়। যদি অন্তরে দৃঢ়মূল বদ্ধমূল হয়ে যায় যে এইটা আমার শরীয়ত মানার কারণে হয়েছে, শরীয়ত মানার কারণে আমি অসুস্থ হয়েছি ইত্যাদি, তাহলে কুফরি পর্যন্ত চলে যায়। এই জন্য লাউ এই অবস্থা আল্লাহ শরীয়তের উপরে এতরাজ করলে, আপত্তি তুললে কোনো কিছু দিয়ে, তাহলে সেটা কি হয়ে যায়? সেটা হারাম হয়, কখনো কখনো কুফরি পর্যন্ত হয়। আবার কখনো কখনো লাউ বলে কেউ তাকদিরের উপরে আপত্তি তোলে, তাকদিরে বলে যে এটা না হলে তাকদির এটা হতো না। অনেকে মনে করে থাকে যে কেউ যদি কোনো তাকদিরে কোনো কিছু দেখে অসুস্থ হয়ে পড়ছে রাস্তায় বের হওয়ার কারণে, শরীয়ত না হোক সাধারণভাবে যে কোনো কাজের জন্য বের হয়েছে, অ্যাক্সিডেন্ট হইলো, তখন সে মানতে চায় না যে হ্যাঁ এটা আমি যদি বের না হইতাম। আগেরটা বলেছে শরীয়ত পালন করার কারণে তারা এতরাজ করছে, হারাম, এটাও হারাম। আরেকটা হচ্ছে শুধু কেউ দেখবেন যে যদি আমি রাস্তায় বের না হইতাম, যদি আমি আজকে বের না হইতাম, যদি তাহলে আমার করোনা পাইতো না, যদি আমি এটা করতাম ওইটা হইতো। এই যে আল্লাহ তাআলার তাকদীরের উপরে সে মনে করতেছে তার যদির কারণে তাকদীর ঠেকাইতে পারবে, যদি দিয়ে তাকদীর ঠেকাইতে পারবে এই চিন্তা ভাবনা সে করে, তাহলে সেটাও হারাম এবং কখনো কখনো সেটাও কুফরি পর্যন্ত চলে যাবে। কারণ এটা হচ্ছে আল্লাহর তাকদীরের উপরে এতরাজ করা, আপত্তি করা। আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন এটা এই জন্য ইমানদার কখনো বলে না, ইমানদার বলে কাদ্দারাল্লাহু মা শাআ ফাআল। ইমানদার যদি শরীয়তের বিষয় হয় তখন সে বলে, বা তাকদীরের বিষয়, তখন তাকদীরের বিষয় হলে বলে কাদ্দারাল্লাহু মা শাআ ফাআল, আল্লাহ যা তাকদীর রেখেছেন এটাই হবে। শরীয়তের বিষয় বলে লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ এটা আমাদের উপর লিখে রেখেছেন, এর মধ্যে কোনো কল্যাণ আছে। আর যদি তাকদীরের বিষয় হয়, তার কোনো বিপদ হয়, তখন সে বলে যে কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল, এটা আল্লাহ তাকদীর রেখেছেন, আল্লাহ যা চেয়েছেন সেটা হয়েছে।
অথবা তারা বলেন হাজা কাদারুল্লাহ মা ফাশা ফাল, এটা আল্লাহর তাকদীর, এটা আল্লাহর তাকদীর, আল্লাহ যা চেয়েছেন সেটা তিনি করেছেন। তাহলে বোঝা গেল যে প্রথমত আল্লাহ তাআলার তাকদীরের উপরে আল্লাহ তাআলার শরীয়তের উপরে এতরাজ করে আপত্তি তুলে লাও যদি বলা যাবে না, ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলার তাকদীরের উপরে আপত্তি করেও কোনো যদি বলা যাবে না, এটাও হারাম। এর দলিল হচ্ছে আমরা একটু আগেই আমরা জানি আয়াতে উল্লেখ করা হয়েছে, আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু, হে ঈমানদারগণ তোমরা হইও না কাল্লাযীনা কাফারু, তাদের মতো যারা কাফের, ওয়া ক্বালু লিইখওয়ানিহিম, তারা তাদের ভাইদেরকে বলছে ইজা দরাবু ফিল আরদি আও কানু গুজ্জাল লাউ কানা ইনদানা মা মাতু মা কুতিল। কি বলতো কাফেররা, যাদের ঈমানদার ভাইরা যদি মারা পড়ে তখন বলতো যদি আমাদের বিছনায় থাকতো, যদি আমাদের সাথে থাকতো, তাহলে যুদ্ধে না যাইতো কোনো, তাহলে তো তাদের এই বিপদ হইতো না, অর্থাৎ এরকম বলে। অর্থাৎ তারা মনে করতেছে এটা যদি কোনো জিহাদে না যাইতো তাহলে তারা মারা পড়তো না এবং বেঁচে যাইতো। এর দ্বারা তারা কি করছে, আল্লাহর তাকদীরের উপরে আপত্তি তুলতেছে। আল্লাহর তাকদীর, অর্থাৎ তাকদীরটা যদি খারাপ হতে হতো তাহলে একটা মানুষের বলার একটা কথা ছিল, চান ছিল যে সে হারামে গেছে কেন, কিন্তু তাকদীরটা সে ভালো কাজে গেছে। সুতরাং এখানে একসাথে দুইটা জিনিসের উপর অস্বীকার করছে, যে আল্লাহর শরীয়তকে মানা আর একটা হচ্ছে আল্লাহর তাকদীর উপর আপত্তি তোলা। আল্লাহর শরীয়তকে না মানলে তারা মনে করতে ভালো থাকতো, আল্লাহর তাকদীরকে না মানলেও তারা মনে করতে ভালো থাকতো। এই দুইটাই হারাম। দুইটা এই জাতীয় কোনো এতরাজ করা, এই জাতীয় কোনো আপত্তি তোলা, এটা হচ্ছে লাউয়ের কাজ, লাউ দিয়ে বলা হয়ে থাকে, এই জন্য লাউ এই জাতীয় বলাতে হারাম এবং এটা কখনো কোনো শিরক এবং কুফরি পর্যন্ত চলে যায়। 3 নম্বর হচ্ছে কখনো কখনো লাউ বলা হয় আফসোস করার কারণ, আল্লাহর শরীয়তের উপরে আপত্তি তোলার জন্য নয়, অথবা কোনো ইয়ার জন্য নয়, তাকদীরের উপরে আপত্তি তোলার উদ্দেশ্য নয়, কিন্তু আফসোস করতে করতে মরে যাচ্ছে, আফসোস করতে শুধু আফসোসই করতে করতে থাকে যে কেন এটা করলাম, কেন এটা করলাম, যদি আমি যদি আজকে এই না করতাম। আল্লাহর উপরে কোনো কথা না, শুধু নিজের কর্মটার উপরে আফসোস করতেছে, কর্মটার উপরে আফসোস করতে যেটা করে এটাও হারাম। এটা হারাম এই জন্য কারণ এর মাধ্যমে শুধু তার ক্ষতি হবে, ভালো কিছু হবে না। এর মাধ্যমে শুধু তার ক্ষতি হবে, তার ভালো কিছু হবে না। এই যে তিরস্কার যদি বের করে, এটা নিষেধ করা হয়েছে, এই যে তিরস্কার বের করতে, কারণ এই যে তিরস্কার বের করে নিজেকে শুধু তিরস্কার দেওয়া হবে, কোনো ভালো কিছু হবে না। হায়রে আমি যদি এটা কেন করলাম, হায়রে কেন করলাম, হায়রে কেন করলাম, যদি এটা না করতাম, এই জাতীয় নিজের উপর তিরস্কার নিজে ধ্বংস করাই হবে। নিজেকে কখনো ভালো কাজের জন্য তৈরি করা হবে না। যেটা হচ্ছে এটার নিয়মই হচ্ছে এটা, যে এটার ব্যাপারে কোনো বাড়াবাড়ি না করা, ভালো কাজ যেটা খুঁজে বের করা, যেটা হয়েছে এটা হয়ে গেছে, আরেকটা করতে চেষ্টা চিন্তা ভাবনা করা, এটা হচ্ছে ইমানদারের কাজ। এই জন্য কোনো কাজের ব্যাপারে শুধু আফসোস করতে থাকা, যদিও সেটা আল্লাহ শরীয়তের উপরও কোনো আপত্তি তোলে নাই, অথবা কোনো আল্লাহর তাকদীর উপর আপত্তি তোলে নাই, শুধু নিজে আফসোস করেছে, এই আফসোস করাটাও লাউ দিয়ে যদি বলে আফসোস করাটা এটাও হারাম, এটাও জায়েজ নেই। তাহলে 3টা কথা আমরা বলেছি, একটা হচ্ছে শরীয়তের উপর আপত্তি করা, এক তাকদীর উপর আপত্তি করা এটাও হারাম, শরীয়তের উপর আপত্তি করা এটাও হারাম, এবং শুধু আপত্তি করা কারো আল্লাহর উপরেও নয়, আল্লাহ তাকদীর উপর নয়, শরীয়তের উপর নয়, শুধু নিজে কাজটা কেন করলো আফসোস করতে করতে নিজেকে ধ্বংস করে দেয়, এটাও শরীয়তে জায়েজ নেই, এটাও শরীয়তে জায়েজ নেই। কারণ আল্লাহ তাআলা সবসময় আমাদেরকে চান, আল্লাহ তাআলা রাসূল আমরা যেন খুশি মনে থাকি যে কোনো অবস্থায়, বরং বলে লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আমরা ঈমানদার, আমাদেরকে আল্লাহ তাআলা সেটাই আমাদের জন্য রেখেছেন, যেটা ভালো আমাদের জন্য তিনি লিখেছেন, যেটা আল্লাহ ওইটাই আমাদের হবে, যেটা আল্লাহ লিখেছেন। আল্লাহর লেখার উপরে আমরা সন্তুষ্টি প্রকাশ করি। আর রিদাবুল কাদা যেটাকে বলা হয়, এটা আমরা গত পরে পড়েছি যে আল্লাহ তাআলার ফয়সালাতে সন্তুষ্টি প্রকাশ করতে হয়, আল্লাহ তাআলার ফয়সালাতে সন্তুষ্টি প্রকাশ করতে হয়। সেই জন্য ঈমানদার কখনো আফসোস করতে করতে নিজেকে ধ্বংস করে দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেছেন ফালা আল্লাকা বাখিরুন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, আল্লাহ রাসূল আপনি কি আফসোস করে মরে যাবেন যে এরা ঈমানদার হয় নাই? না, আপনার দায়িত্ব আপনি পালন করেন। ঈমানদার হয় এটা তাদের বিষয়, ঈমানদার না হলে তাদেরকে আল্লাহ পাকড়াও করবেন। আল্লাহ তাআলা আয়াতে বলেছেন যে আসাফা, অর্থাৎ আপনি আফসোস করতে করতে ধ্বংস করে দিবেন নিজেকে। লাআল্লাকা বাখিরুন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা, আপনি আফসোস করতে করতে নিজেকে ধ্বংস করে দিচ্ছেন, অথচ এটা আপনার কাজ না, আপনাদের বলে দেয় আপনার দায়িত্ব, আপনি বেশি আফসোস করেন না। ঠিক অনুরূপে ঈমানদার কখনো আফসোসের জন্য আফসোস করতে করতে নিজে ধ্বংস করে দিবে না। যে কোনো এটা হলো না কেন, কারো টাকা পয়সা চুরি হয়ে গেছে গা, অথবা সে মনে করলো যে যদি এটা না হইতো, যদি এটা খোলা না, যদি দরজা না খুলতাম, এই জাতীয় করতে করতে শুধু আফসোস শুধু আফসোস করতে করতে শেষ হয়ে গেল। এটা শরীয়তের উপরে যদি এতরাজ হতে হারামই হবে, আল্লাহ তাকদীরের উপরে এতরাজ হলে হারামও হবে, আপত্তি তুললে। আর যদি কোনো শুধু আফসোস থাকতে থাকে সেটাও হারাম হবে। তিনটাই হারাম, কোনোটাই কম নয়, তিনটাই না জায়েজ, শরীয়তে জায়েজ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এবং আল্লাহ তার রাসূল আমাদেরকে চেয়েছেন আমরা সবসময় যেন যে কোনো অবস্থায় অন্তরটাকে প্রশস্ত রাখি, বড় করে রাখি। যেটা হয়েছে কেন এটা আমার আল্লাহ তাকে দিয়ে লিখেছেন, এ নিয়ে বাড়াবাড়ি করার কিছু নেই। কেউ আপনার অনেক মানুষ আছে বিপদে পড়লে দেখবেন যে আপনার সমস্যা বাড়িয়ে দেওয়ার জন্য আসবে, আসে আপনাকে বলবে যে আপনি এটা কেন করলেন, এই প্রশ্নের উত্তর আপনার কাছে নাই, তারপরে সে আরো বাড়াচ্ছে আপনাকে। এমনিতে আপনি বিপদে আছেন, আরো সে সমস্যা তৈরি করছে। কিছু মানুষ আছে এরকম, কিছু মানুষ আছে একজনের বিপদ দেখলে একজন মনে করে যে সুযোগ পেয়ে গেছে, এখন সে আরো যত রকমের দোষ তার মাথার উপরে আরো 10টা দিতে পছন্দ করে, এরপর আরো কিছু তুলে দিয়ে তার দোষ যত আছে আর যেগুলি অজানা দোষ সেগুলো বের করার চিন্তা ভাবনা করে। আপনার আফসোসের কোনো কারণে আফসোস করলে কিছু মানুষ আছে যে বিপদে পড়লে শত্রু এবং বন্ধুর পরিচয় ঘটে যায়। কিছু মানুষ আছে বিপদে পড়লে বুঝেন যে আপনি আসলে কত মানুষ আপনার শত্রু আছে, দেখবেন যে আপনার সাথে সব একজোট হয়ে গেছে, বিরুদ্ধে বলা আরম্ভ করেছে, বুঝবেন যে এরা আপনার আসল শত্রু। আবার কিছু মানুষ আছে আপনার বন্ধু হয়ে আপনার ক্ষতিগ্রস্ত করার জন্য সারাক্ষণ আপনাকে তিরস্কার করতেছে। তিরস্কার তো জায়গা এটা নয়, একজন বিপদে পড়েছে তাকে উদ্ধার করা যায়, কথা বলা জায়গা, সেখানে সারাক্ষণ আপনার তিরস্কারের ভূমিকা পালন করতেছে। কিছু মানুষ আছে সারাক্ষণ আরেকজনের বিপদ দেখলে নিজে ফুলে মোটা হয়ে যাচ্ছে। কেন? আপনি আরেকজন বিপদ দেখে তাকে বিপদ থেকে উদ্ধারের জন্য চিন্তা করুন যে নিশ্চয়ই কোনো কারণ ছিল, তার নিশ্চয়ই কোনো তার সুনির্দিষ্ট কোনো কারণ ছিল যে কারণে সেটা করতে পারেনি। হয়তো তার এটা হয়েছিল, যে কারণে এটা হয়েছিল। আমি তার বিরুদ্ধে শুধু লম দিতেছি কেন, তার তিরস্কার করতেছি কেন? আপনি কেন বের হইলেন, আপনাকে করোনা পাইলো? আপনি কেন ওখানে গেলেন, আপনাকে করোনা পাইলো? আপনি কেন ওখানে গেলেন, আপনাকে এই হাড় ভাঙতে হলো? তুমি আজকে কেন গেলা, বের হইলা? এটা না করে তার এখন চিকিৎসা করা দরকার। হাড় ভাঙছে, আগে তাকে হাসপাতাল নেওয়া দরকার, তাকে রোগ চিকিৎসা যতটুকু পারা করা দরকার, বলা দরকার, তাকে সান্ত্বনা দেওয়া দরকার যে আল্লাহ তাআলা বিপদ রেখেছে, বিপদ থেকে উদ্ধার করবেন তিনি, সুতরাং আপনি বেশি আফসোস করবেন, নিজের আফসোস করবেন, এইভাবে বলা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বারবার এই জন্য সান্ত্বনা দিতেন। এই জন্য আল্লাহ তাআলা এই সুন্নাতুল্লাহ যেটা, সেটা বন্দার মধ্যে থাকা উচিত। বিপদে পড়লে কেউ যদি তুমি না যাইতে, তুমি কেন গেলা, এই যে তিরস্কার, এটা কিন্তু এটা সুন্দর নিয়ম নয়। এই জন্য এই তিনটি কাজই হারাম। তাকদীর উপরে এতরাজ করা হারাম, আপত্তি তোলা হারাম। যেমনি শরীয়তে পালন করতে গিয়ে কাজ করেছেন, সেটাতে বিপদে পড়েছেন, এটার জন্য আপত্তি তোলা হারাম। তৃতীয়ত যে আল্লাহর উপরও নয়, শরীয়তের উপর নয়, শুধু নিজে কেন গেলাম এই জন্য নিজের উপরে শুধু আফসোস করতেছেন, নিজের উপরে শুধু আপত্তি, নিজে কেন করলাম এই জন্য তিরস্কার করতেছে নিজেকে, এই কোনোটাই জায়েজ নেই, আফসোস করা জায়েজ নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহরাস আলা মা ইয়ানফাউকা ওয়াস্তাইন বিল্লাহ ওয়ালা তাজিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইহরাস আলা মা ইয়ানফাউকা, যা তোমার উপকার দিবে, কাজ দিবে, এইটা করো। ইহরাস আলা মা ইয়ানফাউকা, যেটা উপকার দিবে এটা করো। দেখো এই অবস্থা, তুমি বিপদে পড়ছো, কোনটা উপকার দিবে সেটা খুঁজে বের করো, সেটা করো। ওয়াস্তাইন বিল্লাহ, আল্লাহর উপর আল্লাহ সাহায্য কামনা করো, যে আল্লাহ আমাকে বিপদে ফেলছেন, তিনি উদ্ধারও করবেন। সুতরাং এখানে আর আল্লাহ সাহায্য ছাড়া আপনি উদ্ধারও পেতে পারবেন না। ইমানদার কখনো হতাশ হয়ে নিজেকে আত্মহত্যা করে না, আর হতাশ হয়ে নিজেকে বিনষ্ট করে দেয় না। ইমানদার বলে যে এর চেয়ে ভালো, বেটার কোনো চান্স আল্লাহ আমার জন্য রেখে দিয়েছেন, সুতরাং বেটার কোনো চান্সের দিকে আমি যাব। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, ইহরাস আলা মা ইয়ানফাউকা, যা তোমার জন্য উপকারী হবে সেটা করার জন্য তুমি সচেষ্ট থাকো, সেটা করার জন্য তুমি সবসময় আগ্রহী থাকো। ওয়াস্তাইন বিল্লাহ, আল্লাহর সাহায্য কামনা করো, যে আল্লাহ আমাকে এই জায়গাতে ফেলেছেন, এই বিপদে ফেলেছেন, তিনি ইনশাআল্লাহ আমাকে উদ্ধার করবেন। কারণ তার অনুমোদন ব্যতীত কোনো কিছু হয় না, তো তার এটার মধ্যে নিশ্চয় কোনো কল্যাণ আছে যেটা তিনি করেছেন। ওয়ালা তাজাস, আর অপারগ হয়ে যেও না, অপারগ না হতে নির্দেশনা দিয়েছেন, অপারগ হয়ে যান। অর্থাৎ যেহেতু বিপদে পড়ছি আর আমি জীবন শেষ করে দিলাম, আমার আর বাঁচার দরকার নেই, এই জাতীয় কথা দরকার নেই। এটা হলো তাজাস, আজিজ হয়ে যাওয়া। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইন আসাবাকা শাইউন, যদি তোমার কোনো বিপদ হয়, ফালা তাকুল, তাহলে বলবে না, বিপদ হলে যেন লা তাকুল লাউ আন্নী ফাআলতু কাযা ওয়া কাযা লাকানা কাযা, যদি লাউ আন্নী ফাআলতু কাযা লাকানা কাযা, এটা বলো না। যদি বিপদে পড়ে এটা বলো না, যদি আমি এটা করতাম তাহলে তো এটা হইতো না, ওইটা হইতো। যদি আমি এটা করতাম তাহলে এটা হইতো, ওইটা হইতো। কিছু মানুষ আছে ইতিহাস নিয়ে এরকম কথাবার্তা বলে। তারা বলে যে যদি আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফত দিত, মুআবিয়া রাদিয়াল্লাহু ইয়াকে ওসমান রাদিয়াল্লাহু খেলাফত না দিত, ইতিহাস ভিন্ন রকম লেখা হতো। আরে তুমি তো মিথ্যা কথা বলতেছো, এটা সম্ভবই না, আল্লাহ তাআলা এটাই রেখেছেন, এইভাবে হবে। তুমি আবার যদি করতেছো কি জন্য? ওইটা হওয়ার সম্ভাবনা নাই, ওইটা হইতে পারবে না, ওইটা বলা হচ্ছিল বেহুদা কথা বলা। সুতরাং এই জাতীয় কথা অনেকেই দেখবেন যে বলবে যদি আমি এটা করতাম তাহলে এটা হইতো না, এটা কথা নিষেধ করা হয়েছে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফা ইন্না লাউ তাফতাহু আমালাশ শাইতান, কারণ লাউ, এই যে লাউ, যদি কথাটা, এটা শয়তানের আমলকে উন্মুক্ত করে দেয়, শয়তানের দরজাকে উন্মুক্ত করে দেয়। শয়তান আপনার ভিতরে প্রবেশ করবে। এখন কিরকম? সে বলবে, আরে কেন এটা করলাম, হায় রে কেন এটা করলাম, আরে কেন এটা করলাম না। এই লাউ দিয়ে তখন আপনার আফসোসের কোনো শেষ থাকবে না, শয়তান আপনাকে একেবারে বিনষ্ট করে ছাড়বে।
এই জন্য লাও কাজ করার পরে কোনো বিপদ হইলে ফাইন আসাবাকা শাইউন, যদি কোনো বিপদ হয়ে যায় ফালা তাকুল, কখনো বলবেন না যদি আমি ওখানে না যাইতাম, যদি আমি এটা না করতাম, যদি এটা করতাম তাহলে তো আমার বিপদ হইতো না ইত্যাদি। এটা করে আপনি নিজেকে ধ্বংস করা ছাড়া কিছু কোনো থাকবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাউ তাফতাহু আমালাশ শাইতান, শয়তানের কাজের পথ মুক্ত করে দেয়। শয়তান ডানা ডালপালা মেলে আরো নতুন কিছু করার সুযোগ করে দেয়, যে এটা কেন করলো এটা কেন করলো। এরপর দেখবেন যে আপনার জীবনে কোনো কাজই করতে পারবেন না, শুধু ভয় থাকবেন। কোনো কাজ করার যদি আপনার ভয় থাকবেন যে আগে একবার বিরুদ্ধ হচ্ছে আর যেন না করি, কিছু করতে পারবেন না, আপনার কর্মকাণ্ড সব বন্ধ হয়ে যাবে, আপনি হয়ে যাবেন একজন অথর্ব মানুষ হয়ে যাবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্তা ইহরিস আলা মা ইয়ানফাউকা, যা উপকার তা করার জন্য আগ্রহী থাকো, ওইটার জন্য নয় যে তোমার একটা বিপদ হয়েছে এই জন্য সব বন্ধ করে দেবে, তা নয়। সুতরাং যে কোনো অবস্থায় লাও নিজেকে আফসোস করার ক্ষেত্রে লাউ করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন, লাউ করতে নিষেধ করে দিয়েছেন, লাউ বলতে নিষেধ করে দিয়েছেন। এই জন্য লাউ বলা যাবে না। এটার উদাহরণ হচ্ছে এরকম যে একজন মানুষ কোনো কিছু কেনাকাটা করছে, সে মনে করলো যে লাভবান হবে, কেনাকাটা করছে, কিন্তু সে ঘটনাচক্রে সে আল্লাহ তাআলার ঘটনাচক্রে না বলি আল্লাহ তাআলার ইচ্ছায় সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল, যে তাকদীরে লিখেছে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এখন সে বলতে আরম্ভ করলো আরে যদি কোনো আমি না কিনতাম তাহলে তো আমার এই এটা হতো না, যদি এটা না কিনতাম তাহলে তো আমার এই লোকসানটা হতো না। এই যে আফসুস, এটা পড়তে করতে একসময় সে নিজে আর কোনো ব্যবসায় অংশগ্রহণ করতে পারে না, কোনো কর্মকাণ্ডে যোগ করতে পারে না, নিজে সবসময় নিজে ধ্বংসের মধ্যে লেগে যায়। এইটা শরীয়তে হারাম, এটা জায়েজ নেই, এটা জায়েজ নেই। 4 নম্বর একটা লাউ আছে, সেটা হচ্ছে ভালো বা কোনো কিছু করার আশা, কোনো কিছু করার আশা, প্রাচীন কোনো অগ্রিম কোনো কিছু নয়, যখন কোনো কিছু আপনি করবেন, এই জন্য কোনো কিছু আপনি করবেন যে আমি যদি এটা করতাম তাহলে আমি ভালো হতাম, যদি এটা করতে আমি ভালো করতে পারতাম, অর্থাৎ তার মতো কোনো কিছু করার জন্য আপনি আশা করে রাখছেন। এটা ভবিষ্যতের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয়। অর্থাৎ কোনো কিছু দেখার পর আপনার ইচ্ছা এখনো হয়নি, আপনার কাজটা আপনি আশা করতেছেন যে যদি আমি এটা করি তাহলে আমি এরকম হতে পারবো। এরকম যদি কেউ আশা করে তাহলে সেটা কি বিধান, সেটা হলো যেটা নিয়ত করবে সেটা অনুসারে হবে। যেন আপনি মনে করলেন যে আমার যদি কোনো লাখ টাকা থাকতো আমি দান করতাম এই বন্যার্থদের জন্য, অথবা আমাকে 20 টাকা দিলে আমি একটা ইসলামিক সেন্টার করতাম, আপনার এটার জন্য এটা ভালো কাজ। আবার যদি আপনি আবার চিন্তা করলেন যে আমার যদি কোনো আজ 10 লাখ টাকা থাকতো বা 10 কোটি টাকা থাকতো তাহলে আমি একটা সিনেমা হল বানাইতাম। তাহলে এই যে যদি তাহলে এখানে যদি এত লাখ টাকা থাকতো, যদি এত টাকা থাকতো, এখানে কোনটা ভালো কোনটা মন্দ দুইটা নির্ধারণ করে দিবেন। আপনি যদি ভালোর দিকে যদি যায় তখন অর্থাৎ আশাবাদী যেটাকে আশার দিক থেকে যেটা হবে সেটা, অর্থাৎ কোনো সময় যদি ব্যবহার করে আশার জন্য, এই আশা করে যেটা করবেন এটা ভালো যদি হয় ভালো, খারাপ হলে খারাপ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন যে 4 শ্রেণীর মানুষ আছে দুনিয়াতে, 4 শ্রেণীর মানুষ আছে। সেটা কিরকম? এক শ্রেণীর মানুষ মনে করে, রাসূলুল্লাহ বলেছেন যে কারোকে আল্লাহ তাআলা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সে জ্ঞান দিয়ে চর্চা করে, সম্পদ ব্যয় করে, দুটো দিয়ে আল্লাহ নৈকট্য অর্জন করে। আবার কাউকে আল্লাহ তাআলা জ্ঞান দেননি, সম্পদও দেননি, সে আশাবাদী যে আরে আমার যদি জ্ঞান থাকতো তাহলে আমি খরচ করতাম, আর সম্পদ থাকলে আমি ব্যয় করতাম। কাউকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন কিন্তু জ্ঞান দেননি, তো সে কি করে? সম্পদকে খারাপ কাজে ব্যয় করে, ভালো কাজে ব্যয় করে, খারাপ কাজে ব্যয় করে না। তো আরেকজন আছে সম্পদও দেয়, জ্ঞানও দেয়নি, জ্ঞানও দেন, তাকে তার সম্পদ দিয়েছেন কিন্তু জ্ঞান দেননি, এজন্য সেটাকে সে ভালো অর্থে ব্যয় করে। মানুষ 4 ধরনের, এরকম 4 অর্থ। কেউ জ্ঞানকে ভালো কাজে ব্যয় করে, কেউ সম্পদকে ভালো কাজে ব্যয় করে, কেউ জ্ঞানকে খারাপ কাজে ব্যবহার করে, কেউ সম্পদকে খারাপ কাজে ব্যবহার করে, কেউ জ্ঞানও পায়নি, সম্পদও পায়নি, কেউ জ্ঞানও পাইছে, সম্পদও পাইছে, দুইটাই ভালো কাজে ব্যয় করে। এই 4 শ্রেণীর মানুষ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মোতাবেক। এখানে তিনি 2 শ্রেণী উল্লেখ করতেছি আমরা এখানে, যারা আশা করে। কিরকম? যাদের কেউ আছে যে অমুকের তো সম্পদ দিছে, যদি আমার কাছে ধরেন কেউ বললো যে আমার কাছে যদি জহিরুল ইসলামের মতো সম্পদ থাকতো তাহলে আমি এত ভালো কাজ করতাম। সে তো ভালো আশা করেছে, এই জন্য সে ভালো সওয়াব পাবে। আবার যদি কেউ বলে যে আমার কাছে যদি কোনো এত সম্পদ থাকতো তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্টি যেখানে নাই, মনে করতো যে আমি এগুলি সবগুলি ব্যয় করতাম। এই দেশে এখন যেভাবে চলছে নাউজুবিল্লাহ, বাংলাদেশে যে সমস্ত অনাচার চলতেছে এগুলির মধ্যে ব্যয় করতো, সে গান বাদ্য যদি ভরাই ফেলতো, সে সমকামিতা দিয়ে মানুষের পত্রিকা বের করতো, বিভিন্ন নভেল নাটক লিখতো, এগুলি দিয়ে মানুষকে বিভ্রান্ত করতো, এই জাতীয়। তাহলে সে খারাপের ইচ্ছা করেছে, তাহলে ভালো ইচ্ছা করলে সেখানে সওয়াব হবে, খারাপের ইচ্ছা করলে সেখানে গুনাহ হবে। তাহলে এই যে আশা, এই আশাটার মধ্যে
সওয়াব এবং সওয়াব আছে, আশাটার মধ্যে আবার গুনাহ আছে। এটা যেভাবে সে আশা করে সেটার উপর নির্ভর করবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি কোনো মানুষের জ্ঞান এবং সম্পদ ব্যয় করতে দেখে আশাবাদী হয় যে আল্লাহ যদি তার মতো জ্ঞানী হইতে পারতাম, আমি যদি তার মতো সম্পদশালী হইতাম, তাহলে আমি দান করবো, আমি দান করতাম, তাহলে নিয়তের কারণে রাসূল বলছেন ফাহুয়া বিনিয়াতিহি, নিয়তের কারণে সে সওয়াব পেয়ে যাবে। ফাহুমা বিল আজরি সাওয়া, দুজনেই তার নিয়তের কারণে একই সওয়াব পেয়ে যাবে। যে ব্যক্তি দান করেছে সত্যিকার নিয়ত মন থেকে থাকলে, দান করেছে, ইলম অর্জন করেছে, ইলম মানুষকে বিতরণ করছে, এটা দেখে আরেকজন যদি আশাবাদী থাকে, চেষ্টা করে, তাহলে আল্লাহ তাআলা তার নিয়তের কারণে তাকে সেই সওয়াব দিয়ে দেবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এর বিপরীতে যে ব্যক্তি দেখতেছে যে এই ব্যক্তি সম্পদ ব্যয় করতেছে খারাপে, তার ইলম ব্যয় করতেছে খারাপে, সেজন্য মনে করে যে আমি যদি তার মতো হইতাম তাহলে আমি এই কাজটা করতাম, তাহলে সে নিফাহুমা ফিল উজরি সাওয়া, দুইজন গুনার দিক থেকে সমান, অর্থাৎ উভয়ে না করেও সে গুনার ভাগী হলো। কেন? সে আশা করতেছে ওর মতো হইতে, না করেও সে গুনার ভাগী হলো। তাহলে 4 রকমের লাভ আমরা শিখলাম। আবারও বলছি, 1 নম্বর হচ্ছে আল্লাহর শরীয়তের উপরে আপত্তি তোলা, একটা হচ্ছে আল্লাহর তাকদীরের উপরে আপত্তি তোলা, আরেকটা হচ্ছে নিজে আফসোস করতে করতে নিজে ধ্বংস করে দেয়া, আরেকটা হচ্ছে আশাবাদী হওয়া যে আমি যদি এটা পাইতাম আমি এটা করতাম, এই আশা, এটা যদি বলেছে। এখানে 2 রকম আছে, একটা হচ্ছে ভালোর জন্য হয় ভালো, খারাপের জন্য হয় খারাপ, বাকি 3টাই হারাম। এখানে হচ্ছে ভালোর জন্য আশা করলে ভালো সওয়াব হবে, আর খারাপের আশা করলে খারাপ সওয়াব হবে, আচ্ছা খারাপ মানে গুনাহ হবে। 5 নম্বর একটা লাভ আছে, 5 নম্বর একটা লাভ আছে, যদি 5 নম্বর একটা যদি আছে, সেটা কিরকম? এটা হচ্ছে সংবাদ দেয়া। যদি আমি এটা এমনি অর্থ নয় যে আফসোসের জন্য না, আপত্তি তোলার জন্য না, তাকদীর উপর জন্য না, আশার জন্য না, তবে তার একটা সাধারণ কথাবার্তা খবর সংবাদ দিচ্ছে, আমি যদি কোনো আজকে আইসিডি দর্শে হাজির থাকি তাহলে আমি উপকৃত হতে পারতাম। এটা তার একটা সাধারণ আকাঙ্ক্ষা, এটা সংবাদ দিচ্ছে যদি আমি দার্সে হাজির হইতাম তাহলে তো আমি উপকৃত হতে পারতাম। এটার মধ্যে কোনো তার এটাও নাই ওইটাও নাই, মানে কোনোটার আসে না, শুধু এটাই আসছে, এটা সংবাদ দিচ্ছে। যেমন যদি আমি আজকে আসতাম তাহলে আপনার সাথে কথা বলতাম, এরকম বলে থাকে, যদি আসতে পারলাম আপনার কথা বলতাম। এখানে কোনো আশাবাদী ইয়েও নাই, মানে কোনো এমন কোনো জিনিস নাই যে জিনিস তার হাতে নাই, পাওয়ার জন্য ইচ্ছা করলে আসতেও পারে এমন জিনিস। তাহলে এই জিনিসগুলো বলা কিন্তু এটা জায়েজ কিনা? হ্যাঁ, এটা বলা জায়েজ আছে, এটা জায়েজ আছে। কেমন? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি মক্কাতে আসলেন হজ করার জন্য, তখন তিনি কি করলেন? নিজে তিনি হাদি নিয়ে আসছিলেন মদিনা থেকে। আর নিয়ম হচ্ছে যে ব্যক্তি হাদি নিয়ে আসে সেই ব্যক্তি হাদি জবাই করা পর্যন্ত আর হালাল হতে পারে না। কিন্তু সাহাবায়ে কেরামের কেউ হাদি নিয়ে আসে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নির্দেশনা দিলেন যে যারা হাদি আনে নাই তারা যেন হালাল হয়ে যায়, তারা যেন এটাকে উমরা বানিয়ে নেয়। এরপরে তিনি 8 তারিখ তাদের নিয়ে আবার হজের ইহরাম বাঁধতে বলেন তাদেরকে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেরানের উপর ছিলেন, উমরা করেছেন, হজ করেছেন একসাথে, দুইটাকে মাঝখানে হালাল নাই, কারণ তিনি নিয়ে আসছেন, হাদি নিয়ে আসছিলেন। তো সাহাবায়ে কেরামের মধ্যে অনেকে আপত্তি তুলছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি তো কেরান করতেছেন, আমরা কেরান করব, আমরা একসাথে করব, আমরা হালাল হব না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা এখানকার জবাব। তিনি বলছেন যে লাউ ইস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু মা সুকতুল হাদিয়া ওয়ালা আহলালতু মাআকুম, যদি আমি এখন নতুন করে আমার আসার সুযোগ থাকতো তোমাদের সাথে, নতুন করে আমি ইহরামে ঢুকতাম, যেটা আমি আগে করেছি এখন না করে নতুন করে কোনো কিছু করতাম, মা সুকতুল হাদিয়া, তাহলে আমি হাদি নিয়ে আসতাম না, তোমাদের সাথে আমিও হালাল হয়ে যেতাম। এটা তো তিনি বুঝাচ্ছেন এটা যে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, যে আমি যদি আবার নতুন করে আসি তাহলে আমি এভাবে ইহরাম একসাথে করবো না, আলাদা আলাদা করতাম। কিন্তু সমস্যা হচ্ছে আমার সাথে হাদি নিয়ে আসছি, এখন আমি ইচ্ছা করলেও হালাল হতে পারছি না, তখন পর্যন্ত হাদি জবাই না করতে পারছি। এই জন্য তিনি এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা হতে পারতো, কোনো সমস্যা ছিল না, কিন্তু আমার একটা সমস্যার কারণে করতে পারছি না। এটা তিনি স্পষ্ট জিনিস যে তিনি এখানে সাহাবায়ে কেরামের এটা করতে চেয়েছেন। সাহাবায়ে কেরাম যেভাবে তামাত্তু করেছেন আমিও তামাত্তু করতে পারতাম, কিন্তু করতে পারেন এটা কারণে তিনি করতে পারেননি। এইটা তো নাজায়েজ হবে না, কারণ তিনি খবর দিয়েছেন যদি আমি কোনদিন এটা করি, নতুন করে করি, তাহলে অবশ্যই আমি তামাত্তু করতাম। কিন্তু আমি তো আগে হাদি নিয়ে আসছি, যারা হাদি নিয়ে আসে তাদের হাদি জবাই করা ব্যতীত হালাল হওয়ার কোনো সুযোগ থাকে না। এই জন্য তিনি সেটাকে নিষেধ করেছেন। এখানে বুঝিয়ে দিলেন যে এই জাতীয় লাউ বলা যায় আছে, এই জাতীয় বলা যায় আছে, কারণ এটাতে কোনো আল্লাহ শরীয়তের উপর এতরাজ করা হয়নি, আপত্তি তোলা হয়নি, আল্লাহর তাকদীরের উপর কোনো আপত্তি তোলা হয়নি। এখানে এমন কোনো দুরাশা করা হয়নি, যা হওয়া সম্ভব না, আফসোস করে মরে যাওয়া হয়নি। এখানে এমন কোনো আশা করেনি যে আশার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কেউ, অর্থাৎ ভালো বা মন্দ দুইটা আশা উদ্দেশ্য এমন কোনো জিনিস নয় যে আমি খারাপের দিকে নির্দেশনা দিচ্ছি অথবা ভালোর দিকে নির্দেশনা দিচ্ছি, এটা নয়, বরং তিনি জানিয়ে দিচ্ছেন যে এটাও করা যায়, এটাও করা যায়, দুইটাই করা যায়, কিন্তু আমি করতে পারছি না একটা কারণে। সুতরাং এই জাতীয় বলা হয় খবর মাহাত
বা শুধু সংবাদ দান, শুধু সংবাদ দান যে এটা যদি আমি করি তাহলে আমার কোনো আপত্তি নেই, এটা করতে পারতাম, কিন্তু তিনি সেটা করেননি। এই জন্য এটা জায়েজ হবে, এটা জায়েজ আছে, এটাতে কোনো সমস্যা নেই। কেউ কেউ এটাকে আবার আশার মধ্যে নিয়ে গেছেন, যেটা ভালো কাজ, রাসূল তো ইচ্ছা করেছেন যে শৌক হাদি না করতেন, এই হাদি কেউ কেউ দিকেও নিয়ে গেছেন, এটাও নেওয়া যেতে পারে, কিন্তু আসলে ওইটা করে না, এই জন্য বোঝা যাচ্ছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তাহলে কেরানকে আর তিনি রাখতেন না, কেরানকে তিনি তো রাখিয়ে দিয়েছেন, অর্থাৎ কেরানও একটা হজ, এবং তিনি সেটা করেছেন। এর অর্থ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিপরীতটা ইচ্ছা করেন না, এবং তিনি এটা চেয়েছেন যে যদি আমার সুযোগ থাকতো ওটা করতাম। এর অর্থ হচ্ছে ওইটাও তামাত্তু বৈধ, কেরানও বৈধ, দুইটার মধ্যে কোনো সমস্যা নেই। তাহলে বোঝা গেল যে লাউয়ের এই 5টি সূরত আমরা বলেছি, আবারও বলেছি লাউয়ের 5টি সূরত আমরা বলেছি। এর মধ্যে 3 সূরত একেবারেই হারাম, কোনটা কুফরি পর্যায়ে চলে যায়, কাফের হয়ে যাবে। আর 1 সূরত আছে নিয়তের কারণে হালাল হারাম নির্ধারিত হবে, আরেক সূরত আছে জায়েজ, যেখানে কোনো আপত্তি তোলা হয়নি শরীয়তের উপরে, অথবা হারামের আশা করা হয়নি, অথবা যেখানে কোনো শরীয়ত তাকদীরের উপরে কোনো আপত্তি তোলা হয়নি, যেখানে আফসোস করে নিজেকে ধ্বংস করা হয়নি, শুধুমাত্র সংবাদ দিচ্ছে যদি আমি চাইতাম উপকৃত হতে পারতাম। এখানে কোনো আফসোস করে নিজেকে ধ্বংস করা হচ্ছে না, এখানে কোনো শরীয়তের উপর আপত্তি তোলা হচ্ছে না, এই জাতীয় জিনিস। অথবা আমি যদি কোনো আগে জানতাম তাহলে আমি হাদি আনতাম না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরকম জায়গাতে সেটা জায়েজ, অন্য 4 জায়গাতে সেটা, অন্য 3 জায়গাতে হারাম, 1 জায়গাতে নিয়ত অনুসারে জায়েজ বা নাজায়েজ নির্ধারিত হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে লাউয়ের বিধানটা আসলে কি। আমরা এখন ব্যাখ্যা করব যেটুকু শাইখুল ইসলাম নিয়ে আসছেন হাদিসের, কোরআন আয়াত এবং হাদিসে যেগুলো আনছেন সেগুলো আমরা এখন ব্যাখ্যা করব। তিনি বলেছেন, আল্লাহ তাআলার আয়াতটি তিনি উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা বলছেন কাউলুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলছেন ইয়াকুলুনা লাউ কানা লানা মিনাল আমরি শাইউন মা কুতিলনা হাহুনা। সূরা আলে ইমরান 154 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যে কাফেররা বলতে আরম্ভ করলো, মুনাফিকরা, যে আমাদের যদি কোনো কাজের, আমাদের যদি কোনো পরামর্শ নেওয়া হতো, আমাদের যদি কোনো কথা বলার সুযোগ দেওয়া হতো, আমাদের যদি কোনো নেতৃত্ব থাকতো, ক্ষমতা থাকতো, তাহলে আমরা ওখানে মারা পড়তাম না। এখানে প্রথমত কারা বলেছে? এরা বলেছিল মুনাফিকরা, কারণ মুনাফিকদের কোনো স্থায়িত্ব নাই, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, কতক্ষণ এখানে কতক্ষণ এখানে, কাশায়াতিল আয়র বাইনাল গানামাইন, যেভাবে হাদিসে বলা হয় যে এটা একটা ছাগির মতো 2 ছাগলের মাঝখানে, ওদের কোনো নির্দিষ্ট কোনো জায়গা নেই, যেন তারা একবার এটা বলে একবার ওইটা বলে, আল্লাহর উপর কোনো তাকদীরের উপর তার বিশ্বাস নেই, শরীয়তের উপর বিশ্বাস নেই, তারা এই জন্য যে যা ইচ্ছে তা বলতে পারে। তারা বলতে আরম্ভ করলো যে আমাদের ভাইরা যারা ওখানে মারা পড়ছে, তারা তো যদি ওখানে যদি এখানে তারা না যাইতো যুদ্ধে, তাহলে তারা মারা পড়তো না। এখানে ইয়াকুলুনা কারা, যারা তাদের মধ্যে মুনাফিকদের মধ্যে যারা জীবিত তারা বলছিল, কারণ যারা মারা গেছে তারা তো মারাই গেছে, তারা তো আর বলেনি। তারা বলছিল যে যদি আমরা ওখানে না যাইতাম তাহলে আমরা মারা পড়তাম না, অর্থাৎ আমাদের কেউ মারা পড়তো না, এটা বলা উদ্দেশ্য। তারা এটা বলছিল লাউ কানা লানা মিনাল আমরি শাইউন, যদি আমাদের কোনো কিছু করার ক্ষমতা থাকতো, এটা হচ্ছে যদি কোনো যদি আমরা এটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকতো, আমরা যদি কোনো আমাদের হাতে নেতৃত্ব থাকতো, তাহলে আমরা যাইতাম না, যুদ্ধই করতাম না। আমাদের হাতে নেতৃত্ব থাকতো, আমরা পালিয়ে চলে আসতাম। অর্থাৎ নেতৃত্ব যেহেতু, যেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতরাজ করতেছে, শরীয়তের উপরে এতরাজ করতেছে, রাসূল কেন আমাদেরকে জিহাদে নিয়ে গেলেন, আমাদের জিহাদের দরকার ছিল না, আমরা তো ভালোই ছিলাম, ইত্যাদি ইত্যাদি। তারা এখন শরীয়তের উপরে, আল্লাহ শরীয়তের উপরে এতরাজ করতেছে, এটা আল্লাহ শরীয়তের উপরে এতরাজ, এই জন্য এটা হারাম, এটা জায়েজ নেই। তো হাহুনা বলতে এখানে ওহুদকে বোঝানো হয়েছে, অর্থাৎ মা কুতিলনা হাহুনা, আমরা ওহুদে মারা পড়তাম না, এটা তারা বলেছিল। তারা আরো বলেছিল লাউকা, তারা এটা বলার তাদের মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে আল্লাহ শরীয়তের উপর এতরাজ করা, আল্লাহ শরীয়তের উপর আপত্তি তোলা, যে আল্লাহ শরীয়ত কেন, আল্লাহ শরীয়ত মানতে গেলে আমাদের বিপদ হয়, আল্লাহ শরীয়ত না মানলে তো এই অসুবিধা হয় না। তারা যেন বুঝতে চাচ্ছে যে জিহাদ করেই তো বিপদে পড়ছে, আমরা জিহাদ না করলে যদি আমরা শান্তিতে বসবাস করতে পারতাম কোনোভাবে, এদের মধ্যে কি দরকার ছিল জিহাদকে, যুদ্ধ করা, এই জাতীয় কথা তারা বলছে। অথচ তারা জানে না আল্লাহ তাআলা এটা বলছেন এই জন্য, কুল লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাজাল্লাযিনা কুতিবা আলাইহিমুল কাতলু ইলা মাদাজিরিহিম, বলুন হে নবী, যদি তোমরা তোমাদের ঘরেও থাকো, তাহলে আল্লাহ তাআলা যাদের উপরে হত্যা লিখে নিয়েছেন তাদের বিছানার মধ্যে তারা মারা পড়বে। অনেক মানুষ আছে মনে করে যে এটা হয় না ওইটা হয় না, কিন্তু ঘরেও তাদের মারা পড়ে। আমাদের মনে পড়ে, আমাদের এক বন্ধু, মদিনাতে আমরা পড়তাম তখন, একবার সুদানের একটা বিমান ক্রাশ হয়েছিল। তো ওই বিমানে একজন তার ভাই যাওয়ার কথা ছিল, বিমানে বিদেশ যাওয়ার কথা ছিল, ঘটনাচক্রে সে বিমান হারায় এসে খুব আফসোস করে ঘরে আসা খুব কান্নাকাটি করছে, আমার বিদেশ যাওয়া বন্ধ হয়ে গেল, আমি বিমান যাইতে পারি নাই। তো ঘরের মধ্যে এসে সে
ঘুমাই গেছে। এখন তার মা খবর শুনছে যে বিমান ক্রাশ হয়েছে, বিমান ধ্বংস হয়েছে, তাড়াতাড়ি ঘরে আসছে মা তাকে জানাতে যে আল্লাহ বাঁচাই দিয়েছে তোমাকে, তুমি তো বিমানে যাও নাই। ঘরে দরজা খুলে দেখে ছেলে মরে আছে, তো কোনো লাভ নাই। আল্লাহ তাআলা যেটা ঘটনা ঘটাবেন ঘরে এসেও মরে যেতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন লাউ কুনতুম ফি বুয়ুতিকুম, হে নবী আপনি বলে দিন যে হে মুনাফিকরা তোমরা তোমাদের ঘরেও থাকো, লাবারাযাল্লাযিনা কুতিবা আলাইহিমুল কাতলা মাদাজিরিহিম, যাদের উপরে হত্যা লেখা হয়েছে তাদের শোয়া জায়গাতে তাদের এই মৃত্যু মৃত্যু এসে যাবেই, তোমরা এই মৃত্যুকে তোমরা ঠেকাতে পারতে না, মৃত্যুকে তোমরা ঠেকাতে পারতে না। আল্লাহ তাআলা যেটা ইচ্ছা করেন সেটাই হবে, তোমাদের ইচ্ছার উপর সেটা নির্ভরশীল নয়। তারপর তারা বলছেন লাউকান লানা মিনাল আমরি শাইউন, এটা যে বলছে তারা লাউকান মিনাল আমরি শরীয়তের উপর এতরাজ করে আপত্তি তুলতেছে, যেন তারা রাসূলকে করতেছে যে আপনি রাসূলের উপর আপনি আমাদেরকে নিয়ে কেন বের হলেন, আপনি আমাদের কেন বের হলেন। আবার এটাও হতে পারে যে আল্লাহ তাকদীরের উপর তারা এতরাজ করতেছে যে আমরা ওখানে না গেলে তো ভালোই থাকতাম, কেন আমরা ওখানে গেলাম। অর্থাৎ দুইটাই আল্লাহ শরীয়তের উপরে এতরাজ হয় এই আয়াত দিয়া, তাদের কথা দিয়া আল্লাহর তাকদীরের উপরে তাদের এতরাজ হয়, দুইটাই হারাম, দুইটাই জায়েজ নাই এবং দুইটাই কুফরি পর্যন্ত পৌঁছে দিবে তাদেরকে। অর্থাৎ যদি আমাদের লাউকান লানা মিন হুসনি তাদবির ওয়ার রায় আমাদের মত নেওয়া হতো, আমরা সুন্দর ব্যবস্থা করতে পারতাম, তাহলে আমরা মারা পড়তাম না, নেতৃত্ব আরেকজন হাতে, এই জন্য আমরা মারা পড়ছি ইত্যাদি ইত্যাদি তারা বলতে আরম্ভ করলো। দুইটাই একটা শরীয়ত রাসূলের উপর দোষ দিচ্ছে, একটা আল্লাহ তাকদীরের উপর দোষ দিচ্ছে, এই দুইটাই হারাম এই আয়াত থেকে বোঝা যাচ্ছে। এবং এই জন্য আল্লাহ তাআলা নাযিল করে তাদেরকে বলছেন তোমরা ঘরে থাকলেও মারা পড়তে, এখানে তোমাদের আর কিছু বলার নেই। ঠিক দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযিনা ক্বালু লিইখওয়ানিহিম ওয়া ক্বাদু লাউ আতাউনা মা কুতিলু, আল্লাযিনা ক্বালু লিইখওয়ানিহিম ওয়া ক্বাদু, যারা সূরা আল ইমরান 168 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে মুনাফিকদের একদল তারা বলতে আরম্ভ করলো যে তাদের ভাইদের অর্থাৎ যারা জীবিত আছে এদেরকে ডেকে ডেকে বলতে আরম্ভ করলো যে বলছে, এটা আগে বলে দিয়েছে যে তোমরা আমাদের কেন অনুসরণ করলে না, তাহলে তোমাদের মারা পড়ছে না। ওয়াকাদু, তারা যুদ্ধে যাওয়া থেকে দূরে থাকছে। ওয়াকাদু, দুইটা কাজ করেছে তারা। প্রথমে বলছে যে আল্লাহর এতরাজ করছে আল্লাহর তাকদীরের উপরে যে তোমরা কেন গেলে ওখানে যেহেতু মারা পড়লে। আবার এরপর বলছে ওয়াকাদু, নিজেরাও আবার দূরে ছিল, অর্থাৎ তারা যুদ্ধে অংশগ্রহণ করেনি। এর অর্থ হচ্ছে আল্লাহর তাকদীরের সাথে আবার তারা প্রথমে শরীয়তের উপরে আবার তাকদীরের উপরে তারা তাকদীর উপর আপত্তি তুলে তারা বলতে আরম্ভ করলো যদি আমাদের অনুসরণ করত এবং যুদ্ধে না যাইতো তাহলে তো আমাদের সাথে বসে থাকতো, তাহলে তাদের কোনো মারা পড়তে হতো না। আল্লাহ তাআলা এদের সম্পর্কে কঠিনভাবে আমাদেরকে জানিয়ে দিলেন যে কুল ফাদরাউ আন আনফুসিকুমুল মাউতা, বলুন হে নবী যে তোমাদের মৃত্যু ঠেকাও দেখি, তোমরা যদি কোনো এখন না মরতে তোমাদের হবেই, মৃত্যু ঠেকাও দেখি। ওইটা কি কার দোষ দিবে, মৃত্যু তোমাদের আসবেই। তো এখানে তো হতো আল্লাহর শরীয়ত মানতে গিয়ে যদি কোনো আল্লাহর শরীয়তকে প্রবর্তন করতে গিয়ে মারা হবে তোমরা শহীদ হতে, এর মধ্যে আর কি। আর যে আল্লাহ তাকদীর লিখেছেন ওখানে হইতে, তাহলে মৃত্যুটা তোমাদের হইতো উত্তম মৃত্যু, তাহলে দুইটা কাজ হইতো তোমাদের। আর এটা না করে তোমরা যদি ঘরেও বসে থাকো তাহলে মৃত্যুকে তোমরা ঠেকাতে পারবে না। ফাদরাউ আন আনফুসিকুম মাউতা, মৃত্যু তোমাদের ঠেকাও তো দেখি। তাহলে বোঝা গেল যে তারা এতরাজ করছে, যে প্রথমত তারা এতরাজ করছে যে আমরা যদি আমাদের আনুগত্য করতো তাহলে তারা মারা পড়তো না, এটা আল্লাহ শরীয়তের উপরে তার তাকদীরের উপরে এতরাজ করছে, আল্লাহ তাআলা তাকদীর নির্ধারণের উপরে এতরাজ করছে, আপত্তি তুলছে। আর যখন তারা বললো যে ওয়াকাদু, তারা নিজেরা অবস্থান করলো ঘরের মধ্যে, তখন তারা আল্লাহর শরীয়তের উপরে এতরাজ করছে যে আমরা জিহাদে না গেলেই তো ভালো, জিহাদে না যাওয়াটাই ভালো তারা মনে করতেছে। জিহাদের উপর আপত্তি তুলছে, জিহাদের কারণে মারা পড়তেছে, যুদ্ধের কারণে মারা পড়ে গেল, তাহলে আল্লাহ শরীয়তের উপরে তারা এতরাজ করছে, দুইটাই তো হারাম, এটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তো বোঝা গেল যে দুই অবস্থাতেই সর্ব অবস্থাতেই উভয়টাই হারাম। যুদ্ধ না করতে হয়তো যদি বলে তাহলে সেটা হয়ে যায় শরীয়তের বিরুদ্ধে, জিহাদের বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে আপত্তি তোলা। আর যদি বলে যে মৃত্যুর ওখানে গিয়ে মৃত্যুর কারণে আপত্তি তোলা, তাহলে এটা আল্লাহ তাকদীরের উপরে আপত্তি তোলা, দুইটাই হারাম। আল্লাহ তাআলা বলছেন যে কুল ফাদরাউ আন আনফুসিকুমুল মাউতা, বলুন হে নবী যে নিজেদের নফস থেকে মৃত্যুকে তোমরা ঠেকাও তো দেখি, ইন কুনতুম সাদিকিন, সত্যবাদী হয়ে থাকলে তোমাদের কথায় যে তোমরা বসে থাকলে তোমরা মারা পড়তে না, তোমরা যুদ্ধে গেলে তোমরা যুদ্ধে না গেলে তোমরা বেঁচে যাইতে, এই দুইটা জিনিসকে তোমরা বলো দেখি, দুইটাই সত্য। তোমাদের শরীয়তের উপরে তোমাদের আপত্তি তুলছ আর আল্লাহর তাকদীরের উপরে আপত্তি তুলছ, দুইটাই সত্য না, কারণ তোমরা নিজেদের তোমরা কখনো নিজেদেরকে মৃত্যু থেকে বাঁচাতে পারো নাই। এরপর আমাদের দুইটা আয়াতের ব্যাখ্যা আমরা করেছি, দুইটা আয়াত শেখ নিয়ে এসেছেন। এরপর আমাদের শেখ আরেকটি হাদিস নিয়ে এসেছেন। হাদিসটি হচ্ছে অফিস সাহিহ
আমরা আগেও বলেছি ফি সহিহ বলতে শেখ বুঝান বুখারী মুসলিমে বা অথবা হাদিসটি সহিহ বুঝান, এর উভয় অর্থে শুদ্ধ, অর্থাৎ হাদিসটি সহিহ যে কোনো ভাবে হোক। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহরিস আলা মা ইয়ানফাউকা ওয়াস্তাইন বিল্লাহ ওয়া লা তা'জিজান, যা তোমার উপকার দিবে তা করতে তুমি সচেষ্ট থাকো, সবসময় চেষ্টা করতে থাকো। ওয়াস্তাইন বিল্লাহ, আল্লাহর সাহায্য তোমরা কামনা করো সবসময়, অর্থাৎ এই কাজ করার ক্ষেত্রে আল্লাহ সাহায্য কামনা, কোনো কাজেই আল্লাহ সাহায্য ব্যতীত সংগঠিত হবে না, এটা তোমার বিশ্বাস করো। আল্লাহ সাহায্য করবে, যে কোনো কাজ উপকার তুমি দেখছো এটা উপকারে, সেটা তুমি করো। ওয়ালা তা'জিজান, অপারগতা প্রকাশ করো না, যে কোনো কাজ করতে গিয়ে এটা হবে না, এটা আমি করতে পারবো না, বা এটা আমার দ্বারা হবে না, আমি সুতরাং করবোই না। অনেক মানুষ আছে কাজ করার ক্ষেত্রে তাদের উৎসাহ থাকে না, আগ্রহ থাকে না। কেন? হয়তো একবার দুইবার ফেল করেছে, একবার দুইবার কষ্ট করেছে, এরপর করবেই না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। তিনি বলছেন ওয়ালা তা'জিজান, কখনো সেটা অপারগ হয়ে যেও না। ওয়াইন আসাবাকা শাইউন ফালা তাকুল, যদি তোমার বিপদ হয়ে যায় ফালা তাকুল, বলবে না লাউ আন্নী ফাআলতু কাযা লাকানা কাযা ওয়া কাযা, যদি আমি এটা করতাম তাহলে এটা আর এটা হইতো। ওয়ালাকিন কুল, বরং বলো কাদ্দারাল্লাহু মা শাআ ফাআল, আল্লাহ যা তাকদীর লিখছেন সেটাই হয়েছে, আল্লাহ যা চেয়েছেন সেটাই হবে। ফা ইন্না লাউ তাফতাহু আমাল আশ-শাইতান, কারণ লাউয়ের কারণে শয়তানের কর্মকাণ্ড বেড়ে যায়। এটা আমরা আগে একবার ব্যাখ্যা করেছি, কিন্তু সেটা শেখের কথা, ওখানে আয়াতের ব্যাখ্যা আমরা উল্লেখ করেছি। এখন আমরা সরাসরি হাদিসটার বিস্তারিত ব্যাখ্যা করব। এই জন্য যে হাদিসটার সাথে এই লাউয়ের জড়িত রয়েছে, অর্থাৎ লাউ বলা না বলা জড়িত রয়েছে, এবং এটার সাথে বিধান জড়িত রয়েছে। প্রথমত এই আয়াতটি, যে আমরা দুটি আয়াত উল্লেখ করেছি, এই দুটি আয়াতের সাথে এই অধ্যায়ের কি সম্পর্ক? অধ্যায়ের সম্পর্ক হচ্ছে এটা, এই দুটি আয়াতেই দেখা গেছে যে মুনাফিকরা আল্লাহ তাআলার তাকদীরের উপরে এবং মুনাফিকরা আল্লাহ তাআলার শরীয়তের উপরে আপত্তি করেছিল। আল্লাহ তাআলা সেটা দুইটাকেই খণ্ডন করেছেন। তিনি বলেছেন লা বারাজাল্লাযিনা কুতিবা আলাইহিমুল কাতলু মাদাজিরিহিম, ঘরে শুয়ে থাকলেও মৃত্যু আসবে। আবার বলছে ফাদরাউ আনফুসিকুল মাউতা, মৃত্যু তোমরা ঠেকাও তো দেখি, কোনোটাই করতে পারো না। আল্লাহ তাআলা দুইটার উত্তর দিয়েছেন যে লাউ দিয়ে কথা বলা জায়েজ নাই, শরীয়তের উপর আপত্তি তোলা অথবা তাকদীরের উপর আপত্তি তোলা কোনোটাই জায়েজ নাই, এটা তিনি বলেছেন। আর এটা আমাদের অধ্যায়ের সাথে একেবারেই মানানসই, এই জন্য তিনি দুটি আয়াত নিয়ে এসেছেন। এখন আমরা এই বুঝতে পারছি যে কখনো ঈমানদার কখনো এইভাবে বলে না। ঈমানদারের কাজই হচ্ছে সবসময় ঈমানদার আল্লাহ তাআলার কর্ম, আল্লাহ তাআলা তার জন্য যা লিখেছেন এটা উপরে সবসময় সন্তুষ্টি প্রকাশ করে। এর নাম হচ্ছে আর-রিদা বিল কাদা, ফয়সালার উপরে সন্তুষ্টি প্রকাশ করে, আল্লাহ তাআলার শরীয়তের উপরে সন্তুষ্টি প্রকাশ করে। দুইটাই ঈমানদার সবসময় দুইটাই করে। এই জন্য সকালবেলা উঠে আপনি ঘুম থেকে উঠেই বলেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রব মেনে, দিন মেনে এবং শরীয়ত মেনে, এই ইসলাম মেনে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মেনে আমি আল্লাহর উপর সন্তুষ্ট। অর্থাৎ আপনি রিদা বিল কাদা, আল্লাহ যা আমার জন্য শরীয়ত দিয়েছেন যেটা আমি সন্তুষ্ট, আমি অন্য কোনো শরীয়ত দ্বারস্থ হব না। কাফের নাসারা, ইহুদি নাসারাদের কোনো শরীয়ত দিকে আমি তাকাবো না। আমার নিজের শরীয়ত পরিপূর্ণ, এটাই আমি সন্তুষ্টি প্রকাশ করছি, আমার এটা যথেষ্ট। এটা ঈমানদারকে শিখিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতে। ঠিক অনুরূপ বিকেলের দোয়া তো এটা বলেন আপনি, বিকেলের দোয়া তো এটা বলেন। ঠিক আজানের সময় এটা বলেন আপনি। যখন বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন আপনি বলেন ওয়া আনা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান ওয়া বিল ইসলামি দীনান। এটা আপনি বলেন। সেখানে একটু আগ পিছ আছে, সেটা সেভাবে আপনি খেয়াল রেখে বলেন। কেন এই তিনটা বারবার বলেন? কেন এটা একদিন ঈমানদার সবসময় বলে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান, যে ব্যক্তি এটা বলবে জান্নাতে প্রবেশ করবে। কেন বলা হয়েছে? কারণ হচ্ছে এইটা জান্নাতে যাওয়ার একটা মাধ্যম, কারণ এইটার মাধ্যমে তার শরীয়তকে মেনে নিয়েছে, তাকদীরকে মেনে নিয়েছে, আল্লাহকে মেনে নিয়েছে, রাসূলকে মেনে নিয়েছে, দ্বীনকে মেনে নিয়েছে। এটাই তো উদ্দেশ্য। একজন মানুষ কবরে যখন তাকে প্রশ্ন করা হবে এই তিনটি প্রশ্নের উত্তর কিন্তু এভাবেই হবে। তাকে তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে। এটা কি? মান রব্বুকা ওয়া দীনুকা ওয়া নাবিয়ুকা। এই তিনটি জিনিস দুনিয়াতে যদি কেউ সন্তোষ প্রকাশ করে, কবরে গেলেও সেটা সন্তোষ প্রকাশ করতে বা উত্তর দিতে পারবে। এবং সেটাই হচ্ছে শিক্ষা দিয়েছে রাসূলুল্লাহ আমাদেরকে। এর অর্থ হচ্ছে আমাদের প্রত্যেকটি কাজে রিদা বিল কাদা থাকতে হবে। এই জন্য ওয়া আসআলুকা রিদা বাদাল কাদা, এটা একটা দোয়া। সকালবেলা 11টি দোয়ার মধ্যে একটি দোয়া, এটা প্রতি সালাতের মধ্যে শেষে বৈঠকে 11টি দোয়ার মধ্যে এটা একটি, ওয়া আসআলুকা রিদা বাদাল কাদা। আর আপনার কাছে আমরা চাই যে আপনি যে কোনো ফয়সালা দিবেন এরপরে যেন আমি সন্তোষ প্রকাশ করি এটার মধ্যে। এটা হচ্ছে ঈমানদারের কাজ। এটা ঈমানদার সবসময় এই জন্য আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে সে মনে করবে যে আল্লাহ তাআলা যেটা দিয়েছেন এটা আমার জন্য অবশ্যই উত্তম, অবশ্যই ভালো, এটার মধ্যে কোনো খারাপ বলতে কোনো কিছু নেই। শুধু একজন মানুষ যখন এইটার মধ্যে থাকে, সে কিন্তু সবসময় তাকদীরের সাথে থাকে, তাকদীরকে মেনে নিয়ে চলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ব্যাখ্যা করে বুঝিয়েছেন। তিনি বলেছেন আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। আমি আশ্চর্য হচ্ছি ঈমানদারের কর্ম নিয়ে। ঈমানদারের প্রত্যেকটি কাজ ভালো, ঈমানদারের কোনো খারাপ কিছুই নেই। ইন আসাবাতহু দাররা সাবারা ফাকানা খায়রাল লাহু। তার যদি কোনো
তার যদি কোনো ক্ষতিকর কিছু আসে সে কি করে, সবর করে, এটা তার জন্য কল্যাণকর হয়। ওয়াইন আসাবাতহু সাররা শাকারা ফাকানা খায়রান লাহু, যদি ভালো কিছু পায় সে শুকরিয়া আদায় করে, এটাও তার জন্য কল্যাণকর। তাহলে ইমানদারের কখনো খারাপ কিছু নেই। ওয়ালাইসা যালিকা ইল্লাল মুমিন, অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমানদার হতে হবে, তাহলে সে এটা পাবে। ইমানদার হলে প্রত্যেকটি কাজ তার জন্য ভালো, কোনোটাকে সে খারাপভাবে দেখে না। তাহলে বোঝা গেল যে যে কোনো কাজের জন্য একজন মানুষের দায়িত্ব হচ্ছে, যে কোনো কাজ হয়ে যায় এর মধ্যে সন্তোষ প্রকাশ করা। এই জন্য কেউ যদি ধরেন সফরে বের হয়েছে, তখন ঘটনাচক্রে তার কোনো অসুখ হয়েছে বা ব্যথা পাইছে, এটার কারণে সেজন্য বলে যে আমি যদি সফরে বের না হইতাম, আমি যদি এটা না করতাম, কারণ এটা তার জন্য লেখা হয়েছে সফরে বের হবে এসে, এখানে আর একটু বলার কোনো সুযোগ নাই। আগে থেকে সাবধানতা অবলম্বন করার নিষেধ নাই এটাতে, কিন্তু সাবধানতা অবলম্বন এই নয় যে আমি কোথাও কাজে গেছি বিপদ হইলো কেন এই জন্য আমি বাড়াবাড়ি করতে থাকবো, আরেকজন দোষ দিয়ে থাকবো, এটা কোনো ঠিক নয়। আরেকজন দোষ না দিয়ে তখন নিজে বলতে হবে কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআলা, ওয়া মা শাআ ফাআলা, যা লিখছেন সেটাই আমি করবো। এটা হচ্ছে ইমানদারের কাজ। ইমানদার কখনো যদি বলে উল্লেখ করতে থাকে না, যদি এই লোকটা না আসতো, যদি ওইটা না আসতো, যদি রিক্সাটা না আসতো আমি পায়ে ব্যথা পাইতাম না, যদি গাড়িটা ওদিক থেকে না আসতো, যদি ড্রাইভারটা খারাপ হইতো, যদি ভালো হইতো, এই জাতীয় কথাবার্তা বলা ইমানদারের জন্য সাজে না। এখানে যে হাদিসটি আনা হয়েছে, হাদিসটির ব্যাখ্যায় আমরা এটাই বলবো। হাদিসটি আসলে একটা সংক্ষিপ্ত করা হয়েছে, সেটাকে একটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আসছেন, বাকি অংশ রেখে দিয়েছেন। তো পুরো হাদিসটা হচ্ছে এরকম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুমিনুল কাওয়ি খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ ওয়া ফি কুল্লিন খায়রুন, যে শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে বেশি প্রিয়, আল্লাহর কাছে বেশি উত্তম, বেশি প্রিয় বেশি উত্তম, মিনাল মুমিনিদ দাঈফ, দুর্বল ইমানদার চেয়ে, ওয়া ফি কুল্লিন খায়রিন, উভয়ের মধ্যে প্রত্যেকের মধ্যে কল্যাণ রয়েছে। এখানে এই যে হাদিস এটুকু ব্যাখ্যা আনেন নাই তিনি, আমরা এটুকু ব্যাখ্যা করবো, তারপর হাদিসটা যতটুকু তিনি আছে সেটুকু ব্যাখ্যা করবো। এখানে তিনি বলে হাদিসে যেটা আসছে আল মুমিনুল কাওয়ি, শক্তিশালী ইমানদার। শক্তিশালী বলতে কাকে বোঝায়? গায়ের শক্তি না, এটা কিন্তু উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে যার ইমানই মজবুতি আছে সে শক্তিশালী হতেও পারে, নাও হতে পারে, গায়ের শক্তি না কমও থাকতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন দুর্বল মানুষ, কিন্তু তার ইমানের সবচেয়ে পৃথিবীর সমস্ত ইমানদার থেকে বেশি শক্তিশালী ইমানদার ছিলেন তিনি, এতে কোনো সন্দেহ নাই। অর্থাৎ নবী রাসূলদের পরে সবচেয়ে শক্তিশালী ইমানদার ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি শক্তিতে, গায়ের শক্তি দুর্বল ছিলেন, কিন্তু সেটা তার জন্য কোনো ক্ষতিকর হয়নি, বরং ইমান কাওয়ি তারে ছিল, এটা বিশ্বাস করতে হবে। তো ইমানদার কাওয়ি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুমিনুল কাওয়ি, অর্থাৎ যে ইমানে শক্তিশালী, ইমানে শক্তিশালী, ইয়াকিন দৃঢ় ইমান যার হবে, সে কিন্তু সবসময় যদি বলবে না, সে সামনে অগ্রসর হবে, কাজ করে যাবে, সবসময় নিজেকে সাহসী করে তুলবে, প্রত্যেকটি কাজ করে যাবে, জিহাদে যাবে, সে আমরুল মারুফ ওয়া নাহি আনিল মুনকার করবে, ইবাদত করবে, এই জাতীয় কাজগুলি করে যাবে, সে পিছনের দিকে তাকাবে না। এই কাজগুলি সে কোনোদিন বলবে না যে আমি এগুলিকে তো মারা পড়বো, এখানে গেলে তো অসুস্থ হয়ে পড়বো, এখানে গেলে কে কি বলবে, ওখানে গেলে কে কি বলবে, এটা নয়। ইমানদার তখন সে অত্যন্ত শক্তিশালী ইমানদার, যে তার কাজটা এই জন্য সবসময় কর্মঠ হিসেবে কাজ হিসেবে চলে, সেখানে সে পিছনের দিকে তাকায় না। এখানে কখনো যদি বলে যে তাহলে কি দুর্বল গায়ের গোত্রে শক্তিশালী হওয়া কি জরুরি কিনা, এটা ভিন্ন মাসালা। যদি কেউ নিজের শক্তিকে ইমানের কাজে ব্যবহার করতে পারে, তাহলে তার গায়ে গোত্রে শক্তিশালী হওয়া খারাপ কিছু নয়, খারাপ কিছু নয়, এটা ইমানদার, এটা হতেই পারে, দুইটা তার তোমার শোনায় সোহাগা হবে, এটা খারাপ কিছু নয়। কিন্তু যদি কোনো ইমানের সাথে আসা শক্তি বিরাট একটা শরীর হলো, মোটা, কাজে লাগলো না, এটা দিয়ে কোনো কাজ হবে না, এটা দিয়ে কোনো কাজ হবে, এটা তার নেয়ামতের ভালো কাজে লাগাতে পারেনি সে। এই জন্য ইমানদার সবসময় চিন্তা করবে যে আমার শক্তি কোথায় ব্যয় হচ্ছে। আন শাবাবি ফিমা আবলা, হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন তার যৌবন সম্পর্কে কোথায় সে ব্যয় করেছে। আন উমরি ফিমা আপনা, জীবন সম্পর্কে কোথায় সে নিঃশেষ করে দিয়েছে, এটা জিজ্ঞাসা করবে। এই জন্য যে যদি সে ভালো কাজে তার শক্তিকে ব্যবহার করে ইমানদারে, তাহলে এটা ভালো মধ্যে তার শোনায় সোহাগা হবে। আর খারাপ ব্যবহার করলে তাহলে বোঝা গেল ইমানের দুর্বলতার কারণে সে শরীরের শক্তি খারাপ ব্যবহার করছে, এর মধ্যে তখন আর শরীরের মধ্যে কোনো কল্যাণ নেই। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের বাকি অংশ বলেছেন আল মুমিনুল কাওয়ি খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। খায়র অর্থ হচ্ছে কল্যাণকর, এর চেয়ে কল্যাণকর যেটা সবচেয়ে উত্তম, এটা হচ্ছে সবচেয়ে কল্যাণকর, এটা তার জন্য উপকার দিবে, এই জন্য এটা তার অনুসরণ করে চলবে মানুষ, এটা হলো কল্যাণকর। যে একটা মানুষ ইমানদার কত বেশি আমল করতে পারে, একজন দেখে কিন্তু উৎসাহী হবে, এবং একজন দেখে তার অনুসরণ করে চলবে, একজন দেশে উপকার নিবে। এই জন্য যে কেউ ইমানদার শক্তিশালী হবে, অর্থাৎ তার ইমানে শক্তিশালী হবে, অন্যরা এটা তার উপকার, এই জন্য খায়ের, কল্যাণকর, নিজের জন্য কল্যাণকর, অন্যের জন্য কল্যাণকর হবে। আর আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর জন্য সেটা প্রিয় কেন? আল্লাহ তাআলা সেটা বেশি বেশি সওয়াব দিবেন, এটার কারণ যদি ইমানটা মজবুত থাকে, বেশি শক্তিশালী থাকে ইমানটা, আল্লাহ তাআলা তাকে সেটা সওয়াব দিবেন।
এরপর রাসূল বলেছেন মিনাল মুমিনের দায়িফ, দুর্বল ইমানদার চেয়ে। বোঝা গেল দুর্বল ইমানদার এটা হচ্ছে কেমন, এটা শক্তিতে দুর্বল নয়, বরং ইমানের থেকে দুর্বল। অর্থাৎ যে কোনো কাজেই মানুষ হতাশ হয়ে পড়ে, হতোদ্যম হয়ে পড়ে, বিরু হয়ে পড়ে, কাজ করতে ইচ্ছা করে না। যেমন হজে গেলে কষ্ট হবে, যেতে চায় না। জিহাদে গেলে হাত পা ভাঙতে পারে, যেতে চায় না। কোনো মানুষকে খারাপ, কোনো মানুষের সম্পর্ক নষ্ট হয়ে মনে করে তাকে আমরুল মারুফ নাহি আনিল মুনকার বলে না, সৎ কাজ আর দশ কাজের নিষেধ কথা বলে না। কারণ যদি বলে যে আমার সম্পর্ক খারাপ হয়ে যাবে, সম্পর্ক ঠিক রাখি, অথবা আমাকে খারাপ জানবে ইত্যাদি মনে করে, তাহলে বোঝা গেল তার ইমানের মধ্যে দুর্বলতা রয়েছে। কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, তোমাদের মধ্যে কেউ যদি কোনো খারাপ কিছু দেখে সেজন্য হাত দিয়ে পরিবর্তন করে। ফাইলাম ইয়াসতাতি ফাবি কলবি, যদি না পারে তাহলে ফাইলাম ইয়াসতাতি ফাবি লিসানি, যদি না পারে তো হাত দিয়ে, মুখ দিয়ে, যদি না পারে মুখ দিয়ে, তাহলে সেজন্য অন্তর দিয়ে হলেও সেটা পরিবর্তন করার চেষ্টা কিন্তু আপনার তার থাকে। আর তারপর বলেছেন রাসূল ওয়াযালিকা আদআফুল ঈমান, বোঝা গেল এটা হচ্ছে সবচেয়ে দুর্বল ঈমানের পরিচয়। আমাদের বেশিরভাগই এখন দুর্বল ঈমানের পরিচয়, কারণ আমাদের সেই সামর্থ্য নাই। যদি সামর্থ্য থাকার পরেও যদি কোনো একটা দুর্বল পথ অবলম্বন করে, তখন সেটা হবে দুর্বল ঈমানের পরিচয়। আর যদি সামর্থ্য থাকা, যতটুকু তার সামর্থ্য অটুকু করলে অটুকু তার ওয়াজিব এবং কর্তব্য আদায় হয়ে যাবে। অনেকে মনে করে থাকে যে বাংলাদেশের মানুষ যেহেতু এখন জিহাদ করছে না, তাদের ঈমান দুর্বল। এটা ঠিক নয়। তার যতটুকু ক্ষমতা আছে ততটুকু করলেই হবে। সেটা কি? সেটা হচ্ছে তার শয়তানের বিরুদ্ধে জিহাদ করতে পারে, তার নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করতে পারে, এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করতে পারে, জালেমদের বিরুদ্ধে জিহাদ করতে পারে। কিন্তু কাফেরদের বিরুদ্ধে জিহাদের তার যেহেতু সামর্থ্য নাই, সেখানে তার যতটুকু করছে অতটুকুই তার পূর্ণ ঈমানের পরিচয়। এখানে কোন দুর্বল ঈমানের পরিচয় না। দুর্বল ঈমানের পরিচয় হবে ওই সময় যখন সে তার সামর্থ্য থাকে সত্ত্বেও যাচ্ছে না। জিহাদের জন্য ডাকা হয়েছে রাষ্ট্রপ্রধানের থেকে, অথবা কোনো গ্রহণযোগ্য প্রতিনিধি থেকে, অথবা জিহাদ কায়েম হয়ে রয়েছে, অথবা ডাকতেছে সারা দুনিয়ার মানুষকে ডাকা হচ্ছে, আসুন আল্লাহর রাস্তায় জিহাদ করুন কাফেরদের বিরুদ্ধে, তখন যাওয়া হচ্ছে না। সেখানে যাওয়ার মতো সামর্থ্য থাকার পরেও, তখন বোঝা যায়, অর্থাৎ তার ট্রেনিং থাকার পরেও তখন হয়ে যাবে তখন দুর্বল ঈমান। এর আগ পর্যন্ত দুর্বল ঈমান না। যেমন কেউ যদি কোথাও কোনো দেশ, অন্য কোনো দেশে মারামারি হানাহানি হচ্ছে, বাংলাদেশের মানুষের সীমান্তে তারা নয়, তখন বোঝা গেল এটা দুর্বল ঈমানের পরিচয় না। তার তো এটা সামর্থ্যের ভিতরে নেই। কারণ যদি সেনাবাহিনীকে ডাকা যুদ্ধ, তাহলে এটা সেই যুদ্ধ হবে সেনাবাহিনী ব্যক্তি পর্যায়ে যুদ্ধ নয়। ব্যক্তিগত যুদ্ধ যখন ডাকা হবে যে ট্রেনিং নিতে আসেন বিভিন্ন জায়গাতে রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে কোনো, সেখানে যাওয়া পর্যন্ত তখন হবে সেটা দুর্বল, না গেলে দুর্বল ঈমানের পরিচয়। আসে যাইতে পারলে সেটা হবে পূর্ণ ঈমানের পরিচয়। তাহলে এইভাবে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা যে একজন মানুষের সামর্থ্য যতটুকু অতটুকু পূর্ণ পালন করে তার পূর্ণ ঈমানের পরিচয়। এখানে মুমিনের দাঁড়াইফ নয়। আর সামর্থ্য না থাকলে সেটা সামর্থ্য থাকার পরেও যদি সামর্থ্য যতটুকু আছে অতটুকু পালন করলে তার যথেষ্ট হবে। সামর্থ্য না থাকলে সেটা যেটা পালন করবে সেটাই তার পূর্ণ ঈমানের পরিচয়। সামর্থ্য যতটুকু নাই অতটুকু তার বলার পরে তার সামর্থ্য নেই, বলতে পারছে না, আরো বলতে পারতো কিন্তু ক্ষতি ভয় করতেছে ইত্যাদি, তাহলে বোঝা গেল তার ঈমানের পরিচয়। অর্থাৎ সে কোনোভাবেই সামর্থ্য থাকার পরেও কিছু ছাড় দিয়েছে, সেখানে তার দুর্বল ঈমানের পরিচয় হবে। অর্থাৎ এটাই বোঝাচ্ছে। তাহলে মুমিনুদ দারিফকে, মুমিনুল কাউইকে, মুমিনুল কাউই হচ্ছে ওই ব্যক্তি যার পরিপূর্ণ কাজ সে করতে পারে, সব রকমের যতটুকু সামর্থ্য আছে ততটুকু পরিপূর্ণ সে আদায় করতে পারে। আমরা এই দেশের মানুষ, যেমন বাংলাদেশের মানুষ, তার সে আল্লাহর পথে তাওহীদের দাওয়াত দিচ্ছে, ঈমানের দাওয়াত দিচ্ছে, সে আমরুল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজ নিষেধ করতেছে, এবং তার পরিবারকে ঠিক রাখতেছে, সমাজের মধ্যে ভালো কাজ করতেছে, অন্যায় দেখলে কথা বলে, যতটুকু পারে হাত দিয়ে তো প্রতিহত জায়গা তাকে দেওয়া হয় না, তাই সে ক্ষমতাবান লোক না, অর্থাৎ রাষ্ট্রের কোনো প্রতিনিধি নন, সে হাত লাগায় না কিন্তু মুখে বলছে। এরকম অবস্থা থাকলেই সে পূর্ণ ঈমানের পরিচয় বলে বোঝা যাবে। আর যখন সে তার ক্ষমতা আছে, নিজে ধরেন কোনো ডিসিএস বা কিছু হয়েছে, তারপর ক্ষমতা চালায় না, যে উপজেলা চেয়ারম্যান হয়েছে অথবা উপজেলা নির্বাহী অফিসার হয়েছে, কিছু হয়েছে, কিন্তু সে নিজের ক্ষমতা না চালায় অন্যায় হতে দিচ্ছে, বরং মুখে বলে, তখন বোঝা তার দুর্বল ঈমানের পরিচয়। অথবা সে অন্তরে ঘৃণা করে বসে আছে, সেটাও দুর্বল ঈমানের পরিচয়। তাহলে নিজের ক্ষমতার সর্বোচ্চটুকু প্রয়োগ করা হচ্ছে পূর্ণ ঈমানের পরিচয়। সেটার জন্য একবার সর্বোত্তম জায়গায় যেতে হবে না, কারণ সেটা তার ক্ষমতার বাইরে। আর যে যতটুকু তার ক্ষমতা আছে ততটুকু পূর্ণ প্রয়োগ করাই হচ্ছে পূর্ণ ঈমানের পরিচয়। আর যতটুকু যে তার ক্ষমতার ভিতরে নাই, অতটুকুর পর্যন্ত যাওয়া তার জন্য জরুরি না পূর্ণ ঈমানের পরিচয় দেওয়ার জন্য। যদি তার ক্ষমতা আছে কিন্তু তারপর সে প্রয়োগ করছে না, তখন হবে তার একটা দুর্বল ঈমানের পরিচয়। এইটা বুঝে নিতে হবে। অনেক সময় এটা দিয়ে আমাদের সমাজে অনেকে বিভ্রান্ত তৈরি, বিশেষ করে যারা তথাকথিত
তথাকথিত ফেতনাবাজ লোকেরা যারা বিভ্রান্তি তৈরি করছে, বিশেষ করে জায়গায় জায়গায় যুবকদেরকে বিনষ্ট করছে, তাদেরকে এবারে সাবধান করা হচ্ছে বিষয়টা নিয়ে, যে আপনার ক্ষমতা অনুসারে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কাউকে সাধ্যের বাইরে কষ্ট দেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতা, আল্লাহ কাউকে তাকে যা দিয়েছেন, যে সামর্থ্য দিয়েছেন, এর বাইরে আল্লাহ তাআলা কাউকে কষ্ট দেন না। সুতরাং আপনি মনে করার কোনো কারণ নাই যে আপনি বড়টা করতে পারেন নাই, সর্বোচ্চ যেটা জিহাদ যেটা কাফের বিরুদ্ধে করতে পারেন নাই বলে আপনি দুর্বল ইমানের পরিচয়, এই জাতীয় কথা বলা জায়েজ নেই। বরং আপনার যতটুকু সামর্থ্য এতটুকু করতে পারছেন কিনা, এটাই আপনার ইমানের পরিচয় হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন সেটা আমরা এখন আলোচনা আসছি। এটা হচ্ছে বলেছেন যে আল মুমিনুল কাওয়ি খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ, শক্তিশালী ইমানদার খায়রুন অবশ্যই কল্যাণকর, তার কল্যাণ সব জায়গায়, তার কল্যাণ কি, তার তাসির পড়ে তার মানুষের উপরে, তার প্রভাব পড়ে, নিজেও প্রভাব ফেলে, উপকার পায় মানুষ, নিজেও তার দ্বারা উপকৃত হয়, মানুষ অনুসারী হয় তার। আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছেও তিনি বেশি প্রিয় হবেন, কারণ তার সওয়াব বেশি দিবেন তাকে। মিনাল মুমিনিদ দাঈফ, ওই ইমানদার থেকে যে দুর্বল, দুর্বল কি, যতটুকু তার ক্ষমতা সামর্থ্যের বাইরে নাই আছে, অতটুকু সামর্থ্য আছে অতটুকু পালন করে নাই, এই জাতীয় থেকে তার ব্যক্তি দুর্বল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াফি কুল্লিন খায়র, সুবহানাল্লাহ। আর আমাদের মানুষগুলো এখন একে অপরকে মুরজিয়া, কাউকে এটা বলার ক্ষেত্রে কোনো একটু দ্বিধা করছে না। তো সে চিন্তা করা উচিত যে কার উপরে হামলা করতেছে, কি বিরুদ্ধে কেন বলতেছে। অথচ রাসূল বলেছেন ওয়াফি কুল্লিন খায়র, উভয়ের মধ্যে কল্যাণ রয়েছে। ইমানদার মানেই তার মধ্যে কল্যাণ রয়েছে। ইমানদার গুনাহগার হলো তার গুনাহগার, ইমানদার হলো সে একটা কল্যাণকর। তার আফানা জাআল মুসলিমিন কাল মুজরিমিন মা লাকুম কাইফা তাহকুম, আল্লাহ তাআলা বলছেন ইমানদার এবং কাফের কখনো একরকম হতে পারে না। এইজন্য ফি কুল্লিন খায়র, প্রত্যেকটি ইমানদার মধ্যে কল্যাণ রয়েছে। ইমানদাররা কেন এটা করে না, সে কাফেরদের বিরুদ্ধে নেমে যায় না, হানাহানি মারামারি করে না, এই জন্য তাকে কেউ তাকফির করবে, কেউ তাকে ফাসিক বলবে, কেউ তাকে এর কারণে তাকে কেউ তো পুরো বিশ্বের সমস্ত রাষ্ট্রকে কাফের বানিয়ে ফেলতেছে। এই জাতীয় যে প্রবণতা লক্ষ্য করা হচ্ছে, এটি সবই হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের হাদীর আদর্শের বিরোধী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফি কুল্লিন খায়র, ইমানদার শক্তিশালী হোক বা দুর্বল হোক তার মধ্যে কল্যাণ রয়েছে। ইমানদার কল্যাণ থেকে খালি নয়, তার মধ্যে কল্যাণ রয়েছে। কেউ যেন মনে না করে যে দুর্বল ইমানদারের তো কোনো কিছু নাই, এই জন্য আলাদা করে বলেছেন। এটাকে বলা হয় বালাগতের ভাষায় বলা ইহতিরাস, অর্থাৎ বিশেষভাবে এটার পাহারা দিয়ে এটাকে আলাদাভাবে করে এটাকে বুঝালেন যে এরাও কল্যাণ, এরাও গ্রহণযোগ্য, এদের কোনো সমস্যা নেই। তবে এরা হয়তো ওদের মতো এর মর্যাদা উঠতে পারেনি, এরকম মর্যাদা উঠতে পারেনি। তাহলে বোঝা গেল যে এখানে যে ইমানদার এবং ইমানদারদের কখনো অকল্যাণ বলতে কোনো কিছু নেই। কেউ হয়তো বলতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুন ওয়া আহাব্বু, বেশি কল্যাণ করে, বেশি প্রিয়। এটা দ্বারা বোঝা যাচ্ছে যে এরাই তো সবচেয়ে বেশি প্রিয়, অন্যদের তো কথা উল্লেখ করা হচ্ছে না। এটার উত্তর কি? যদি বলতে পারে কেউ বলে যে এটা যে খায়ের, তো এখানে বোঝা যাচ্ছে যে এরা উত্তম, বলা হয়নি যে এটা অনুত্তম একেবারে, কাউকে তো অকল্যাণ কল্যাণ নাই বলা হয়নি, কিন্তু আবার উল্লেখ করার দরকার কি বলা হয়েছে অফিকুলিন খায়ের। হ্যাঁ, হইতে পারে, কেউ ধারণা করতে পারে। কারণ হচ্ছে এটা যে কখনো কখনো এই যে ইসমে তাফজিলের যে সিগাটি, কখনো কখনো এটা পরিপূর্ণ মানে হিসেবে কোনো দুইটার মধ্যে তুলনামূলক আলোচনার জন্য আসে না, বরং একক বর্ণনার জন্য আসে। যেমন আসহাবুল জান্নাতে ইয়াউমাইযিন খায়রুম মুস্তাকারান, আল্লাহ তাআলা বলছেন যে আসহাবুল জান্নাতি ইয়াউমাইযিন খায়রুম মুস্তাকারান, সূরা ফুরকানের 24 নম্বর আয়াতে, যে জান্নাতীরা সেদিন হবে সবচেয়ে উত্তম অবস্থানে। খায়রুন অবস্থানের দিয়ে সবচেয়ে উত্তম, নিঃসন্দেহে জান্নাতীরা উত্তম হবে। কিন্তু কাফেররা কি তাহলে কি একটু উত্তমে থাকবে নাকি? না, তাদের অবস্থান তো সবচেয়ে খারাপই থাকবে সব জায়গায়। তাহলে এখানে খায়ের অর্থ হলো খায়ের এসে, এখানে দ্বিতীয়রা কমের মধ্যে নাই, অর্থাৎ এখানে কম খায়ের কেউ থাকবে না। জান্নাতীরা সবাই ভালো খায়ের মধ্যে থাকবে, কিন্তু এর বিপরীতে জাহান্নামীরা সবচেয়ে খারাপের মধ্যে থাকবে। তো এখানে খায়ের বলতে এখানে সর্বোত্তমটাই বোঝানো হয়েছে, এখানে আবার তার তুলনামূলক উত্তম বোঝানো হয়নি। সেই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তিনি যখন বলেছেন যে আল মুমিনুল কাওয়ি খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ, তারপর ফি কুল্লিন খায়র, এটা আলাদাভাবে বলে দিয়েছেন যে ইমানদার দুর্বল ইমানদার মধ্যে কল্যাণ রয়েছে। কারণ হয়তো মনে করতে পারে কেউ যে শুধু কল্যাণ বুঝি শুধু শক্তিশালী ইমানদারের মধ্যে, দুর্বল ইমানদারের মধ্যে কল্যাণ নাই, এটা যেন কেউ মনে না করে। এই জন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুল্লিন খায়র, সবার মধ্যে কল্যাণ আছে, তিনি আলাদাভাবে উল্লেখ করে দিয়েছেন। মানুষে যখন এটা শুনে সাধারণত অনেক সময় মনে করতে থাকে, যদি কেউ শুনে যে উত্তম এবং সবচেয়ে কল্যাণকর হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি ইমানের দিক থেকে শক্তিশালী, অনেকের মধ্যে মনে হতে পারে তাহলে বোধহয় আমার বোধহয় আর ইমানে নাই, বা আমার তো অবস্থা খারাপ, বা অমুকের তো অবস্থা খারাপ, আবার কাউকে তারা
হাকির নিকৃষ্ট দৃষ্টি দেখতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফি কুল্লিন খায়র, যে না তুমি এরকম মনে করার নাই, এরা উত্তম, ঠিক আছে, তুমি একেবারে অধম নাও, তোমারও কিছু না কিছু তোমার মধ্যে কল্যাণ রয়েছে। আমরা এরকম একটা উদাহরণ দেখতে পাই রাসূলুল্লাহ আল্লাহ তাআলার কোরআন আয়াতে, সেখানে আল্লাহ তাআলা বলছেন লা ইস্তাওয়ি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া ক্বাতাল উলাইকা আ'যামু দারাজাতাম মিনাল্লাযিনা আনফাকু মিন বা'দ ওয়া ক্বাতালু ওয়া কুল্লান ওয়া'দাল্লাহুল হুসনা। লা ইস্তাওয়ি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি, তোমাদের মধ্যে যে কেউ ফতহে মক্কার আগে, মক্কা বিজয়ের আগে খরচ করছে সে সমান হবে না। যে কেউ তোমাদের মধ্যে মক্কা বিজয়ের আগে খরচ করেছে, মক্কা বিজয়ের আগে যুদ্ধ করেছে, সে দুইজন একরকম হবে না। কার মতো একরকম হবে না? যারা পরে আল্লাযীনা আনফাকু মিন বা'দ ওয়া ক্বাতালু, যারা যুদ্ধ মক্কা বিজয়ের পরে যুদ্ধ করেছে, মক্কা বিজয়ের পরে যারা খরচ করেছে আল্লাহর রাস্তায়, তারা কখনো একরকম হবে না। আল্লাহ তাআলা বলছেন উলাইকা আ'যামু দারাজা, যারা আগে করেছে, মক্কা বিজয়ের আগে যারা ইসলাম, তার দরজাটা অনেক উপরে, মর্যাদা অনেক উপরে, তাদের মর্যাদা অনেক উপরে। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া কুল্লান ওয়া'দাল্লাহুল হুসনা, আল্লাহ এদের প্রত্যেকের জন্যই হোসনার ওয়াদা করেছেন। হোসনা কি? জান্নাতের ওয়াদা করেছেন, উত্তম প্রতিদানের ওয়াদা করেছেন। উত্তম প্রতিদান জান্নাত। আল্লাহ তাআলা এই জন্য সাহাবায়ে কেরাম সবাই জান্নাতি। দুর্ভাগ্যবশত কিছু মানুষকে দেখা যায় মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে উচ্চবাচ্য করে, তারা বলে যে দুর্ভাগ্য তাদের, এটা এরা নিজেদের ক্ষতি করেছে, কারো কোনো ক্ষতি করবে না। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জান্নাতি, এরা জান্নাতি বলে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়ে দিয়েছেন কুল্লান ওয়া'দাল্লাহুল হুসনা। আল্লাহ তাআলা প্রত্যেকটি সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। সুতরাং এদের প্রত্যেকে জান্নাতে চলে যাচ্ছে, অথচ এদের দ্বারা কেউ ধ্বংস হয়ে যাচ্ছে, এদের দ্বারা কেউ ধ্বংস হয়ে যাচ্ছে। কিরকম? কিছু মানুষ আছে বলে শুনবেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার পিতা তো মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করছে, পালিয়েছিল, সেখানে ধরা পড়ে ইসলাম গ্রহণ করছে, এই জাতীয় কথাবার্তা বলে, অপমানজনক কথাবার্তা বলে। এর অর্থ হচ্ছে তাদের সাহাবাদের বিরুদ্ধে তাদের একটা হিংসা বিদ্বেষ রয়ে গেছে। অথচ সাহাবাদের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ থাকার অর্থ হচ্ছে তার ইমানের মধ্যে কমতি থাকার প্রমাণ, ইমানের মধ্যে কম থাকার প্রমাণ। এই জন্য মালিক রাহমাতুল্লাহ আলাইহি যারা এরকম সাহাবায়ে কেরামের মধ্যে হিংসা বিদ্বেষ থাকবে, তারা কোনো ফাইয়ের মালিক হবে না। ফাইয়ের মালিক না, ফাই অর্থ যেটা গনিমতের মালিক, কোনো সম্পদের মালিক হবে না। কারণ আল্লাহ তাআলা গনিমতের সম্পদের মালিক হওয়ার জন্য শর্ত দিয়েছেন। এটা সেটা কি? যে ওয়ালাযিনা জাউ মিন বা'দি ইয়াকুলু রব্বানা হাব লানা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। যে গনিমতের মাল, ফাইয়ের মাল পেতে হলে অবশ্যই তারা পরবর্তী এটা বলতে হবে যে আল্লাহ আমাদের আগে যারা চলে গেছে তাদেরকে আপনি ক্ষমা করে দিন, তারা ঈমান নিয়ে চলে গেছে, আমাদের অন্তরে তাদের জন্য কোনো হিংসা বিদ্বেষ রাখেন না। তাহলে হিংসা বিদ্বেষ না রাখাটা গনিমতের মাল পাওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ শর্ত। এটা মালিক রাহমাতুল্লাহ আলাইহি নিয়েছেন। এই জন্য তিনি বলেছেন যে যাদের সাহাবায়ে কেরামের ব্যাপারে কোনো হিংসা বিদ্বেষ থাকবে তারা গনিমতের মাল পাবে না, তাদের অংশ পাবে না। আর এই জন্য মালিক রাহমাতুল্লাহ আলাইহি মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি আশিদ্দা আল কুফার রাহমা বাইনহুম তারাহুম রুকআন সুজুদ ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সিমাহুম ফি উজুহিহিম মিন আসার যালিকা মাসালুত তাওরাত মাসালুন ফিল ইনজিল কাযারিন আখরাজ শাতরা ফাআযার ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকি ইউজিবু যুররা লিয়াগিযা বিহিল কুফার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথীদের ব্যাপারে সূরা ফাতহার ব্যাপারে শেষে সূরা ফাতহার শেষে দিয়ে যে আয়াতটি, সর্বশেষ আয়াতটির মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাথীরা হচ্ছে যে যারা তাদের বিদ্বেষ রাখে তারা কাফের, লিয়াগিযা বিহিল কুফার। সুবহানাল্লাহ। তাদের বিরুদ্ধে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বিদ্বেষ রাখে তারা কাফের, অথচ তারা, আমরা সরাসরি নির্দেশ নির্ধারণ করে বলছেন কেউ হয়তো ভুলে থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন লিয়াগিযা বিহিল কুফার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মধ্যে দেখলে ওদের মনে কষ্ট আসে, এদের মনে কষ্ট আসে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ব্যাপারে তাদের মধ্যে যখন কষ্ট থাকবে, অর্থ তাদের ঈমানের মধ্যে খলল আছে, সমস্যা আছে। এই জন্য আমাদের উস্তাদ সবসময় বলতেন, আব্দুল মুহসিন আব্বাদ হাফিজাহুল্লাহ, তিনি সবসময় বলতেন যে মুআবিয়া হাসাতুরুম বাইনানা, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হচ্ছে আমাদের মধ্যে এবং কুফরের মধ্যে হচ্ছে একটা পর্দার মতো। যে ব্যক্তি পর্দা ছিদ্র করবে সে কাফের হয়ে যাবে ধীরে ধীরে। এই জন্য অনেকেই দেখা যায় মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উচ্চবাচ্য করে, এরা হচ্ছে পথভ্রষ্ট, দিকভ্রান্ত, এদের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে, এদেরকে সাবধান করতে হবে যে আপনি সাহাবায়ে কেরামের কথা বলার কোনো অধিকার রাখেন না। সাহাবায়ে কেরাম যা হয়ে গেছে, উলাইকা যাহাবু বিআমালিহিম, তারা আমল নিয়ে চলে গেছে, তাদের আমল নিয়ে চলে, সেখানে কি যুদ্ধ, সেখানে আপনার ভালো মন্দ, আপনি কোনো এখানে কোনো রকমের করার দরকার নেই। আপনার কোনো রকমের আপনি তারা ভালো কি মন্দ করেছে এটার কোনো আপনার ফয়সালা মীমাংসা করার দরকার নেই। আপনার এখানে কোনো রকমের আপনার সালিশি করার দরকার নেই যে এটা করেছে ওইটা ভালো, এটা বলার দরকার নেই। আপনি একদম চুপ থাকবেন এখানে। আর সুকুতু আম্মা শাজারা বাইনাহুম, তাদের ব্যাপারে যা ঘটেছে সেবারে চুপ থাকা, এটা হচ্ছে। অথচ দেখেন আল্লাহ তাআলা কি বলতেছেন, দেখেন যারা বলে যে তারা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ব্যাপারে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি তো ইয়ার ব্যাপারে এই ফতহ মক্কার সময় জোর করে ইসলাম গ্রহণ করেছেন, এই জাতীয় কথাবার্তা বলে আল্লাহ তাআলা বলছেন তাদের সম্পর্কে, যারা ঈমান সাহাবায়ে কেরাম প্রত্যেকের সম্পর্কে, যারা আগে পরে একরকম হবে না, ঠিক আছে মানলাম, আবু বকর ওমরের মতো হতে পারবে না,
সাদ ইবনে আবি ওয়াক্কাসের মতো হতে পারে, জান্নাতে 10 জনের মতো হতে পারবে না, কিন্তু অন্যান্য সাহাবীদের সবাই যারা প্রথম মক্কার পর ঈমান আনছে তারা সবাই আল্লাহ তাদের সম্পর্কে বলছেন ওয়া কুল্লান ওয়াদাল্লাহু হুসনা, তাদের প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থাপনা করেছেন। প্রত্যেকে তারা উত্তম প্রতিদানের ওয়াদা করেছে, এটা জান্নাত। এই জান্নাতের আল্লাহ তাআলা ওয়াদা করছেন। এর অর্থ হচ্ছে ঈমানদার কখনো সাহাবায়ে কেরামের ব্যাপারে কোনো উচ্চবাচ্য করে না, কারো ব্যাপারে, না আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে, না মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে, না মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে, না আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে। এই জাতীয় কোনো সাহাবীর উপরে যদি কেউ উচ্চবাচ্য করে, বুঝতে হবে তার অন্তরের মধ্যে এখনো হিংসা বিদ্বেষ রয়ে গেছে, অন্তর পরিচ্ছন্ন নয়। এরা শিয়াদের দোসর, এরা তথাকথিত লোক যাদের ব্যাপারে আল্লাহ তাআলা সাবধান করেছেন যে এদের ইয়াগিজু বিহুল কুফার, যে এদের সাহাবায়ে কেরামের কোনো উন্নতি দেখলে তাদের অন্তরে কষ্ট লাগে, এরা হচ্ছে সেই ধরনের লোক। এবং তারা হচ্ছে সেই ধরনের লোক তারা কোনোদিন তারা মুসলমানদের ফাইয়ের গনিমতের পদে তারা অধিকারী হতে পারবে না কখনো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আমরা যেটা বলা উদ্দেশ্য সেটা হচ্ছে যে ঈমানদার এরকম আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলেছেন দুর্বল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুর্বল ঈমানের মধ্যে তার মধ্যে কল্যাণ রয়েছে, তার মধ্যে ঈমান সেও কল্যাণকর। ঈমানদার কখনো খারাপ মধ্যে থাকে না। যেমনি ভাবে আল্লাহ তাআলা বলেছেন যারা আগে যুদ্ধ করেছে, ফাতহ মক্কার আগে, যারা ফাতহ মক্কার পরে যুদ্ধ করেছে, মক্কা বিজয়ের আগে যুদ্ধ করেছে, মক্কা বিজয়ের পরে যুদ্ধ করেছে, উভয়ের জন্য আল্লাহ তাআলা জান্নাতের সুযোগ দিয়েছেন। ঠিক আল্লাহ তাআলা আলাদা উল্লেখ করেছেন। কেউ যদি মনে না করে যে না যারা ফাতহ মক্কার পরে ঈমান আনছে তাদেরই মর্যাদা কম, নাই, এরকম যেন মনে না করে, মর্যাদা আছে, তবে একরকম হবে না, এটা তারা বলা হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। একরকম না হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য পাওয়ার কারণে তারা পরবর্তী সমস্ত জেনারেশন থেকে, পরবর্তী যত ওলি আল্লাহ নাম দিয়ে যত কিছু আছে, পরবর্তী যত খলিফা যত উত্তম কাজই করুক না কেন, তাদের থেকে তারা হাজার গুণ উত্তম। এই জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি যে রাসূলের সাথে জিহাদ করা, রাসূলের সাথে চলা, রাসূলের সাথে চলাফেরার যে এক মিনিটের যে মর্যাদা, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি এত ভালো কাজ করার পর সেই মর্যাদা কখনো অভিষিক্ত হতে পারবে না, সেই মর্যাদা কখনো উঠতে পারবে না। এটা আমাদের সাবধান থাকতে হবে। আচ্ছা, আমরা আমাদের দার্সে চলে আসি। সেখানে কি বলা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইহরাস আলা মা ইয়ানফাউকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈমানদার, শক্তিশালী ঈমানদার উত্তম, দুর্বল ঈমানদার থেকে উভয়ের মধ্যে আল্লাহ কল্যাণ রেখেছেন। তবে কেউ যেন এটা করে, ইহরাস আলা মা ইয়ানফাউকা, প্রত্যেকে যেন তার প্রচেষ্টা চালিয়ে যায় যে যেটা তার উপকার দিবে সেটা সে করবে, যেটা মা ইয়ানফাউকা, যা তার কাজে লাগবে সেটা যেন সে করে, যেটা সে কাজে লাগবে সেটা যেন করে, যেটা কাজে লাগবে কি, যেটা উপকার হবে, যে জিনিসে কল্যাণ রয়েছে সে বুঝতে পারছে এটা তার জন্য কল্যাণকর, সেটা সে করে। দুনিয়ার দিনের কাজে হোক, দুনিয়ার কাজে হোক, কল্যাণকর কাজে সময় ব্যয় করে বলছে, অর্থাৎ অলস না হয়ে যায়, সে যেন হতোদ্যম না হয়ে যায়, সেই জন্য আশাহত না হয়ে যায়। এই জন্য বলছেন ইহরাস আলা মা ইয়ানফাউকা, যতটুকু তোমার প্রচেষ্টা আছে ততটুকু তুমি চালিয়ে যাও, দুনিয়ার কাজ দিনের কাজের মধ্যে তুমি চালিয়ে যাও। কারণ মানুষের বান্দার কর্মকাণ্ড সাধারণত 4 অবস্থার বাইরে যায় না। সাধারণত 4 অবস্থার মধ্যে মূলত 2টাই আমরা দেখবো, তো 4 অবস্থার বাইরে যায় না। একটা হচ্ছে যে বান্দা এমন কাজ করে যেগুলো শরীয়ত নির্দেশনা দিয়েছে, যেমন সালাত, যেমন যাকাত, যেমন আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, যেমন দার্স, এবার বসছেন দার্স শোনা, এগুলি ভালো কাজ, এতে কোনো সন্দেহ নেই। এটার জন্য সবসময় আকাঙ্ক্ষী থাকে, আবার আকাঙ্ক্ষা করতে থাকে। আরেকটা হচ্ছে ক্ষতিকর, ভালো যেটা অবশ্যই শরীয়ত নির্দেশনা দিয়েছে, আরেকটা যে ক্ষতিকর, শরীয়তে নিষেধ করে দিয়েছে, লা দরারা ওয়ালা দিরার, এবং নিষেধ করে দিয়েছেন শরীয়তে যে এটা যেন কেউ না করে, যে দরারা ওয়াহাদি মাহযুব মুহাদ্দার আনহা, এটা থেকে শরীয়ত নিষেধ করে দিয়েছেন। ক্ষতিকর যেটা, এটা নিষেধ, ক্ষতিকর যেটা করা যাবে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা নিষেধ করেছে ওয়ালা তাকতুলু আনফুসাকুম, নিজেদেরকে ধ্বংস করো না, ইন্নাল মুবাদদিলিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়ালা তুবাদদির তাবদীরা, নিজেদের পয়সা নষ্ট করো না। ক্ষতিকর জায়গাতে কোনো নিষেধ করে দিয়েছেন, এবং কোরআনে কারিমে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। সুতরাং ক্ষতিকর করা যাবে না, ভালো যেটা করা যাবে, ক্ষতিকর যেটা করা যাবে না, 2 জিনিস হলো। আরেকটা হচ্ছে এমন কিছু কাজ আছে যেটাতে বাহ্যিকভাবে এমন কোনো কাজ আসলেই নাই যেটাতে কোনো ক্ষতি বা উপকার নেই, বাহ্যিকভাবে কোনো উপকার বা ক্ষতি কোনটা লেখা দেখা যাচ্ছে না, কোনটাই উপকার লেখা হয়নি। আরেকটা কাজ আছে যেখানে ক্ষতি আছে, যেখানে উপকার আছে, ক্ষতিও আছে। তাহলে 3 রকম 4 রকম হলো। একটা হলো শুধু উপকারী, এটা করতে হবে, যেটা ক্ষতিকর এটা করা যাবে না। একটা হচ্ছে যেটাতে উপকারও আছে কিছু, ক্ষতিও আছে কিছু, এটা নির্ধারিত হবে কোনটা উপকার কতটুকু হালাল, আর যেটা ক্ষতিকর এটুকু হারাম, নির্ধারিত ওটা করা যাবে না। দূর থাকতে হবে, বাঁচার চেষ্টা করতে হবে খারাপের থেকে, কিন্তু চেষ্টা করতে হবে ভালোর দিকে থাকার জন্য। কোনো ইচ্ছা করে নিজেকে কেউ অপমানিত না করে, ইচ্ছা করে বিপদে না ফেলে, এটা খেয়াল রাখতে, ভালো কাজটা করে যেতে হবে, খারাপটা থেকে বাঁচার চেষ্টা চালিয়ে যেতে হবে। আরেকটা আছে যেখানে উপকারও বা ক্ষতি কোনোটা স্পষ্ট হচ্ছে না, যেখানে এরকম জিনিস পাবেন সেখানে শরীয়তের কোনো আদেশ নিষেধ নাই। কারণ এখানে শরীয়তে এখানে বলা হয়নি ভালো মন্দ কোনটা, আপনি পানি খাবেন কি খাবেন না, এটা ভালো মন্দ কোনটাই আপনার প্রয়োজন নেই। আপনি যদি বলেন যে উপকার আছে,
পানি খাবেন, উপকার নাই এখানে খাবেন না, খারাপ মনে করলে এখানে খাবেন না। অর্থাৎ এমন সাধারণত এরকম জিনিসগুলো তখন এর পরিণতি কি এটার উপর নির্ভর করবে, সর্বশেষ পরিণতি কি হবে এটার উপর নির্ভর করবে। দুনিয়ার মানুষ এখন রাজনীতি করে এটা ওসিলা হিসেবে, মাধ্যম হিসেবে। রাজনীতি কোনো শরীয়তের বিধান না। অনেকে রাজনীতিকে ফরজ বানিয়ে নিয়েছে। রাজনীতি, ইসলামী রাজনীতি ফরজ। কেউ কেউ তো বড় বড় আর্টিকেল লিখে বলতেছে, বড় বড় বই লিখে বলতেছে ইসলামী রাজনীতি ফরজ। সুবহানাল্লাহ। রাজনীতি কি জিনিসটা আগে বোঝা দরকার। রাজনীতি কি? রাজনীতি হচ্ছে বড় নীতি, এইটা উদ্দেশ্য নয়। বর্তমান রাজনীতি বলতে যেটা বোঝা এটা হচ্ছে পলিটিক্স করা। বলে তুই আমার পলিটিক্স করে নাকি, কেউ হারাম হারাম কাজ করলে, আকাম করলে বলতে পলিটিক্স করতেছিস তুই আমার সাথে। অর্থাৎ এটা রাজনীতি মানে বুঝে এখন যেটা পলিটিক্স অর্থ হলো হারাম কাজ করা, এটা বোঝানো হচ্ছে। ইসলামী রাজনীতি বলতে এটা বোঝানো হচ্ছে। ইসলামী রাজনীতির মূল জিনিস হচ্ছে দুইটা। একটা হচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য একজনকে সিলেক্ট করা, এটা ছাড়া আর কোনো কাজ নেই। দ্বিতীয় কাজ হচ্ছে ক্ষমতা যাওয়ার পরে সুন্দরভাবে আল্লাহর বিধান অনুসারে পরিচালনা করা, এটা ইসলামী রাজনীতি। দুইটা। এজন্য আল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন। একটা হচ্ছে, দুইটা উল্লেখ করে দিয়েছেন। একটা হচ্ছে ইন্নাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ এবং তার রাসূল আনুগত্য করতে, উলিল আমর ইতাআত করতে বলেছেন। আবার উলিল আমরকে বলেছেন ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। দুইটা আয়াত পরপর দুইটা আয়াত আল্লাহ তাআলা পুরো রাজনীতিকে একসাথে করে দিয়েছেন, উল্লেখ করে দিয়েছেন। অর্থাৎ ক্ষমতায় যাওয়ার আগে কারা ক্ষমতা যাবে চেষ্টা চালানো ভালো মানুষকে ক্ষমতায় দিতে, ক্ষমতায় যাওয়ার পরে যারা ক্ষমতা যাবে তাদেরকে তার গাইড করা, তাদেরকে পরিচালনা করা, তারা যেন সঠিক পথ চলে তাদেরকে দেখা দেয়, এটাই ইসলামী রাজনীতি। এর বাইরে ইসলামী রাজনীতি বলতে সারাক্ষণকে এটা বানাবো এটা বানাবো এবং এটাকেই ওসিলাকে মাধ্যমটাকে আমি এখন ক্ষমতা এখন মূল জিনিস বানিয়ে নিয়েছি। অনেকে এটার জন্য জাকাত দিচ্ছে দুর্ভাগ্যবশত, জাকাত ব্যবহার করতেছে, অনেকে এটাকেই মূল মনে করতেছে। অথচ এটা মাধ্যম, ওসিলা। ওসিলা যদি কোনো মূল উদ্দেশ্য ভালো হয় ওসিলা হালাল হয়, কিন্তু ওসিলা ওয়াজিব ফরজ হয়ে যায় না। কিন্তু এটা ওসিলা ফরজ করে বানিয়ে নিচ্ছেন। অনেকে এটার জন্য ওসিলাটাকে গায়া মনে করছেন, ওসিলাটাকে মূল জিনিস মনে করে বসে আছেন। জানতে হবে পার্থক্যটা কোথায়, ওসিলা কোনটা, কোনটা মাধ্যম আর কোনটা মূল জিনিসটা পার্থক্য করতে হবে। ওসিলা কোনো ওসিলা মাধ্যম যেটা কোনো কিছু যাওয়ার মাধ্যমটা, ওয়াসিতা যেটা, এটাকেই যদি কোনো কেউ মূল জিনিস মনে করে বসেন। একজন মানুষ হজে যাবে, হজটা তার উদ্দেশ্য। এখন যদি মনে করেন যে বিমানে চড়া তার সওয়াবের কাজ, তাহলে গুনাহ হবে। এটা বিমানের কাজ সওয়াবের কাজ না। বিমানে যদি হজ যেতে পারেন ভালো, বিমানে যদি কোনো আপনি থাইল্যান্ড যান খারাপ কাজ করতে, তাহলে গুনাহের কাজ। ব্যাংকক যান, তাহলে বুঝে গেল বিমানে চড়াটাকে আপনি ওসিলা হিসেবে গায়া মনে করবেন না। তাহলে আপনি রাজনীতি করেন দুনিয়ার বুকে, এখন যেটা রাজনীতি বলে পরিচিত সেটা হচ্ছে একে অপরের কিভাবে ক্ষমতা যাওয়া চিন্তা ভাবনা করা। এটা আপনি যদি কোনো ভালোভাবে যেতে পারেন, এটা আপনার একটা ওসিলা মাধ্যম, যাওয়ার পরে আপনার সেটাকে সওয়াব পাবেন বা নির্ধারণ হবে। এটার জন্য আপনি সওয়াব কিছু পাবেন না তখন পর্যন্ত আপনি কোনো ভালো কাজ করতে না পারেন। কিন্তু এখন মূল গায়া যেটা শরীয়তের, এটা হচ্ছে প্রত্যেকেই দিনের উপর থাকতে হবে, দিন পরিচালনা করতে হবে, দিন সম্পর্কে মানুষকে জানাতে হবে, দাওয়াত এবং প্রচার, দিন, তাওহীদ এগুলো নিয়ে আলোচনা করা, এগুলি পড়ানো, এগুলি হচ্ছে মূল কাজ। এগুলি না করে সারাক্ষণ শুধু রাজনীতি নিয়ে যদি আপনি থাকেন, এটাকে ফরজ ওয়াজিব বানিয়ে নিয়েছেন, এর অর্থ হচ্ছে আপনি কিন্তু শরীয়তের ওসিলা কোনটা, মাধ্যম কোনটা, শরীয়তের গায়া কোনটা, মূল উদ্দেশ্য কোনটা, মাকাসিদ এবং ওয়াসাইলের মধ্যে পার্থক্য করতে পারে না। আমাদের ভাইদের মধ্যে অনেকের মধ্যে এটা দেখা যায়। এটা দুর্ভাগ্যবশত, এবং এটা হচ্ছে এই ইলমের কমতির কারণে, জ্ঞানের কমতির কারণে এগুলি করে থাকে। এর মাধ্যমে অনেকেই ফরজ বানিয়ে নিয়েছে ইসলামী রাজনীতি করা। কৃষি ইসলামী রাজনীতি ফরজ কোথায় হলো, কোথাও ওয়াজিব, কোথায় কোনটা কোনটা ওসিলা, কোনটা কোনটা একটা কাজের মাধ্যম হিসেবে যাচ্ছে, আর কোনটা একটা কাজের ইয়া হিসেবে যাচ্ছে, মূল উদ্দেশ্য, এটা তারা পার্থক্য করতে পারে না। অনেকে দুর্ভাগ্যবশত ইসলামী রাজনীতির জন্য অনেকে নিয়ে নিছে সালাত, যাকাত, সওম এগুলিকে ওসিলা বানিয়ে ফেলছে। অর্থাৎ সুবহানাল্লাহ, যেটা আল্লাহর কাছে গায়া, যেটা ছিল মূল উদ্দেশ্য, এটাকে বানিয়ে নিয়েছে ওসিলা, যেটা আল্লাহর কাছে, যেটা কোনো মাধ্যম হতে পারে, এটা ভালো হতে পারে খারাপ হতে পারে। 1000 বছর রাজনীতি করার পরেও যদি কোনো কেউ খারাপের দিকে চলে যায়, অর্থ হলো মূল উদ্দেশ্য খারাপ ছিল। অনেক মানুষ আছে দেখা যায় ইসলামী রাজনীতি করতে করতে একসময় অনিসলামী রাজনীতি শুরু করে দিয়েছে। অনেকে শেষে বলে যে আমরা ইসলাম চাই না, অনেকে নাম কেটে দেয়, ইসলামের নাম কেটে ইসলামী শরিয়া বাস্তবায়ন এটা কেটে দেয়, নিজে কেটে দিচ্ছে। কত বড় সাহস, নিজে কেটে দেয়। এর অর্থ হচ্ছে সে এখন ক্ষমতা যাওয়ার জন্য সব রকমের ছাড় দিতে রাজি আছে। প্রয়োজনে কাফের সাথে হাত মিলাবে, হিন্দুর সাথে হাত মিলাবে, প্রয়োজনে নারীর সাথে বসে বসে গল্প করবে। এগুলো কিন্তু তাদের সমস্যা নাই। সমস্যা হয় তখনই যখন তারা আল্লাহ তাআলার বিধানকে তারা মনে করছে যে এটা একটা ওসিলা, সালাত এগুলি তাদের কাছে ওসিলা। তারা মনে করে যে কেউ যদি কোনো আল্লাহর বিধানকে প্রতিপালন করে আর কোনো কিছু না করে ওদের সাথে না যোগ দিয়ে তারা ঈমানদারে নয়, এটা তাদেরকে সমস্যা মনে হয়। তারা অন্য হারাম সবকিছু করতে রাজি আছে। এটা আসলে আল্লাহর দিন সম্পর্কে না জানা, অজ্ঞতা, মূর্খতার প্রমাণ ছাড়া কিছুই নয়। তো আমরা যেটা বলছিলাম যে একজন মানুষের কর্মকাণ্ডের মধ্যে 4 ধরনের অবস্থা হতে পারে। একটা হচ্ছে উপকারী, সেটা সে করবেই। যেটা অপকারী এটা বাদ দিবেই। যেটা মধ্যে উপকার এবং অপকার দুটো মিলিয়ে আছে, সেটা সে ভালো অংশ গ্রহণ করবে, খারাপটা থেকে বাঁচার জন্য সচেষ্ট থাকবে। আর যেটা ভালো মন্দ দুইটা কোনোটা স্পষ্ট হচ্ছে না, শরীয়তে কোনো নির্দেশনা দেয় না, এটাকে বলছি ওসিলা হিসেবে নেওয়া হয়। যে এই ওসিলা এই যদি এই উপায়ের মাধ্যমে অবলম্বন করে যে ভালোর দিকে যায় তাহলে ভালো হবে, খারাপ দিকে যে ভালো হবে, এই ওসিলাটাকে তখন একটা ইবাদত হিসেবে মনে করা যাবে না এবং এটাকে ফরজ ওয়াজিব বলা যাবে না, এটাকে ফরজ ওয়াজিব বলা যাবে না। হ্যাঁ, যদি এমন হয়
যেটা শরীয়তে দুইটা জিনিসে বলা হয়েছে, দুইটাই, যেমন অজু, আপনার সালাতের জন্য অজু করা, অজুটাও ফরজ করা হয় শরীয়তে। এমন না যে অজুটা শুধু মাধ্যম, এটা না, অজুটাও ফরজ। অজু এবং ফরজ দুইটাই, গোসল আপনার দুইটাই, অজু এবং সালাত আপনার দুইটাই আদায় করতে হবে, আপনার আদায় করতে হবে, দুইটাই কিন্তু এখানে ওসিলা, গায়া, মূল উদ্দেশ্য, কোনটাই ওসিলা না, কোনটাই ওসিলা না। কিন্তু ওসিলাকে যদি কোনো মূল উদ্দেশ্যে নিয়ে যান তো সেটা হবে সবচেয়ে বড় দুর্ভাগ্য, এটা হচ্ছে জ্ঞানের ক্ষেত্রে দৈন্যতার প্রমাণ, আর কিছুই নয়। এরপরে কোনো কোনো বিষয়ে আমরা বলতে পারি যে উপকার নেয়ার ক্ষেত্রে ভালো মন্দ, দেখেন যে ভালো কি মন্দ, আপনি কোন একটা গল্প করবেন, গল্প করার সাথে এই ভালো মন্দ কোনটা আপনি স্পষ্ট হচ্ছে না, এখন কোন কাজে লাগাচ্ছেন এটা কিন্তু বড় জিনিস। একজন মানুষ আছে, কেউ কারো অন্তরে খুশি ঢুকাই দেয় কথা বলে, অন্তর খারাপ আছে, খুশি ঢুকাই দেয়, হাসি হাসি তার অন্তরে হাসি নিয়ে আসা, এটা কিন্তু নিয়তের কারণে তার সওয়াব হতে পারে। প্রথম প্রথম এটা গল্প মনে হতে পারে আপনার কাছে, কিন্তু এটা আসলে নিয়তের কারণে সওয়াব হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খুব উম্মাহাতুল মুমিনিনের উপরে রাগ করে তিনি 1 মাসের একটা ইলা করেছিলেন, শপথ করেছেন তাদের কাছে যাবেন না। তিনি ছোট একটা রুমের ভিতরে অবস্থান করেছিলেন, যাননি সাহাব উম্মাহাতুল মুমিনের কাছে। ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে রাসূলের মন খারাপ দেখে ওনার মন খারাপ হয়ে গেল। উনি বললেন যে আমি রাসূলকে এমন একটা কথা বলবো, হাসাই দিব। তিনি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে কথাবার্তা বললেন, ও রাসূল হাসিয়ে দিলেন। এটা উদ্দেশ্য ছিল রাসূলের অন্তরের ভিতরে খুশি ঢুকানো, ইদখালু সুরুর ফি কলবিল মুমিন। একজন ঈমানদার অন্তরের ভিতরে খুশি ঢুকিয়ে দেয়, এটা সবের কাজ। অথচ প্রথমে এটা ছিল একটা গল্প, কিন্তু কথাটা শেষ পর্যন্ত ভালোর দিকে নিয়ে গেছে। তাহলে বোঝা গেল কখনো কখনো ওসিলা একটা ভালো কাজের দিকে নিয়ে যেতে পারে, সেটা সেই কারণে একজন মানুষের সেটা ভালো কাজে হতে পারে, সেটা সবের কাজ হতে পারে। শেষ পরিণতির দিক থেকে তাকালে এটার মধ্যে উপকারই আছে। এটা এরকম নয় যে উপকার নাই বা অপকার নাই, এরকম জিনিস আসলে খুব কমই আছে, এরকম কমই আছে। এটা শেষ পরিণতির দিকে তাকে উপকার বা অপকার নির্ধারণ করতে হবে যে শেষ পরিণতি কি। শেষ পর্যন্ত এই হয় যে মানুষকে দিন থেকে দূরে সরিয়ে দিবে, মানুষকে শুধু রাজনীতিমুখী করবে, সাহাবায়ে বিরোধী করবে, শরিয়া বিরোধী করবে। এটা যদি শেষ পরিণতি হয় তাহলে এই শেষ পরিণতির কারণে এটা করাটা জায়েজ হবে না, এটা হারাম হবে। শেষ পরিণতি যদি কিনা ভালো হয় যে মানুষকে দিনের উপর প্রতিষ্ঠিত করবে, মানুষকে দিন মেনে চলবে, তাওহীদ প্রতিষ্ঠা করবে, আল্লাহর দিনকে জানাবে, যারা মানুষ জানছে না তাদেরকে জানার জন্য সর্বক্ষণ চেষ্টা থাকবে, তাদেরকে কোরআন পড়াবে, হাদিস পড়াবে, এটা ভালো কাজ। এবার কোনটা মানুষ গ্রহণ করছে সেটা দেখার বিষয় রয়েছে, কোনটার উপর মানুষের এখন তার কাজ করে যাচ্ছে সেটার উপর নির্ভর করবে হালাল বা হারাম। সেখানে বোঝা গেল আসলে মূলত এমন কোন জিনিস নাই যে একেবারে খারাপ বোঝা যাচ্ছে না, ভালো বোঝা যাচ্ছে না, এমন জিনিস খুব কম। যদি সবাই প্রথমে থাকতে পারে, শেষের দিকে পরিণতি নির্ধারণ করলে এটা ভালো মন্দ একটা হয়ে যাবে, যে কোনো একটা হয়ে যাবে। ঈমানদার কি করবে? এই জন্য ঈমানদার সবসময় এমন কাজ করবে না যেটাতে তার কোনো অপকার কোনোটাই নেই। ঈমানদার সবসময় এমন একটা কাজ করবে, উপকার আছে এটা সে করবে, অপকার যেটা আছে পরিত্যাগ করে। ঈমানদার কাজে এটা। ঈমানদার কখনো এমন কোনো সময় নষ্ট করতে পারে না। অনেকে বলে আমরা দাবা লুডু খেলছি, সময় কাটাচ্ছি, এটা খারাপ কিছু নেই, এটা তো খারাপ, এটা সময়টা নষ্ট করছে। ঈমানদার কখনো সময় নষ্ট করে না। ঈমানদার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এর মধ্যে সময় ব্যয় করে। তার মধ্যে সর্বোত্তম কালেমা হচ্ছে কিছু না পারুক সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার। এই কালেমাগুলো সবচেয়ে উত্তম। এগুলির মধ্যে সময় ব্যয় করে। কিছু না থাকুক, একটা ভালো কাজ চিন্তা করুক, ভালো চিন্তা করুক, আমি একটা ভালো চিন্তা করি, একজন মানুষের উপকার করে দেই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একজন মানুষের উপকার করতে সকালবেলা জিজ্ঞাসা করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, আজকের দিনে কে কোনো মহিলার গাভীর দই দিয়েছে? কেউ কথা বলে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে আমি। আবু বকর বলে আমি। বলে যে আজকের দিনে কে জানাজার পিছনে গেছে? কেউ কথা বলে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে আমি। আজকে কে রোজা অবস্থা সকাল করেছে? কেউ কথা বলে না। আবু বকর বলেন যে আমি। আজকের দিনে কে এটা করেছে? আবু বকর দান করেছে। আবু বকর বলেন যে আমি। কেউ কথা বলেনি। এর অর্থ হচ্ছে অন্যের কল্যাণে কিন্তু তারা ব্যয় করছে নিজেদেরকে। এর অর্থ যে কোনো কাজ বেহুদা সময় নষ্ট করেন না কেউ লুডু খেলা, দাবা খেলা, এই জাতীয় জিনিসকে কেউ জায়েজ মনে করে নাই। অথচ আমাদের সমাজে আজ দেখা যায় কিছু মানুষ আছে যারা এগুলোকে বলে যে এগুলোর মধ্যে অপকার কিছুই নাই। কি অপকার নাই? এটা অপকার ভর্তি। অপকার নাই মানে এগুলি মানুষকে বিভ্রান্ত করে। ইয়াসুদুকুম আন যিকরি, আল্লাহ জিকির থেকে দূরে সরিয়ে দেয়। এটা লাহু অর্থই হচ্ছে লাউবুন ওয়া লাহুন, খেলাধুলা। এর হচ্ছে খেলা তো একটা আছে উদ্দেশ্যমূলক। খেলাধুলা অর্থ হচ্ছে লাহুন, যেটা হচ্ছে মানুষকে মূল উদ্দেশ্য থেকে গাফিল করে ফেলে। ছোট বাচ্চারা এটা হতে পারে, বাচ্চাদেরকে গুলিয়ে বালিয়ে খাওয়াইতে হয়, এই জন্য তারা সেটা করে। ঈমানদার কখনো সেটা করতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। কেউ যদি কোনো ঈমান, আল্লাহর উপর ঈমান রাখে, আখিরাতের উপর ঈমান রাখে, সেই জন্য কল্যাণের কথা বলে অথবা চুপ থাকে। কল্যাণের কথা বলে অথবা চুপ থাকে। ঈমানদার কখনো এমন কোনো কাজ করতে পারে না যাতে কল্যাণ নাই, অথবা কোনো কল্যাণ নাই খুঁজতেছে এমন কাজ করে ব্যস্ত। ঈমানদার এটা করে না। ঈমানদার সবসময় যেটা ইহরাস আলা মা ইয়ানফা, রাসূল যেটা বলেছেন, যা উপকারী এটার দিকে সবসময় চিন্তা করবে যে আমার উপকার কোনটা হবে, আমার সমাজের উপকার কোনটা হবে, আমার পরিবারের উপকার কোনটা হবে, আমার রাষ্ট্রের উপকার কোনটা হবে, আমার দ্বীনের উপকার কোনটা হবে, এটা সে খুঁজবে। জাতি গোষ্ঠী সবার উপকার কোনটা হবে এটা করবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
খায়রুন নাস আনফাহুম লিন্নাস, মানুষের উপকার কোনটা হবে সেটা বলা দরকার। এখানে শুধু দিনদার ইমানদার না, বরং পুরো মানব গোষ্ঠী, এমনকি কোনো প্রাণীর উপকার হবে সেটাও তো জান্নাতে যাওয়ার কারণ হয়ে যায়। একটা আপনারা জানেন যে একজন বেশ্যা একটা কুকুরকে পানি পান করিয়েছে, এটা তার জান্নাতে যাওয়ার জন্য কারণ হয়ে গেছে, কারণ সে একটা কুকুর তো প্রাণী, একটা প্রাণীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দেখেছে একজন ছোট পাখির বাচ্চাকে নিয়ে আসছে, পাখি ঘুরতেছে, রাসূল বলেন কে তাকে ভয় দেখিয়েছে, তাকে তার জায়গায় পৌঁছে দাও। কতটুকু দয়াল নবী ছিলেন আমার, তিনি উপকারী কোনটা এটা দেখেছেন, যে নষ্ট করার কোনো করা যাবে না, কোনো কিছু নষ্ট করা যাবে না, নষ্ট করতে তিনি পছন্দ করেন নাই, যেটা উপকারী সেটাই তিনি করতে দেখিয়েছেন সারা জীবন। তাহলে একজন মানুষ সবসময় চিন্তা করবে যে ভালো কাজের মধ্যে সময়টা, এটাই হচ্ছে ইহরাস আলা মা ইয়ানফাউকা, এমন কাজের মধ্যে তোমার সময় ব্যয় করো যেটাতে দুনিয়া এবং আখিরাতে উভয়কে তোমার উপকার দিবে, অপকার করবে না, তোমার ভালো কাজ লাগবে সেটা তুমি করতে হবে। এখন এই যে উপকার করাটা, যেটা সবচেয়ে উপকারী এটা শুরু করবে, যেটা সবচেয়ে বেশি উপকারী, যতটুকু পারা যায় এটা আমার উপকারী মনে হচ্ছে এটা করেছে, তার নিয়তের কারণে সেটা সওয়াব পাবে। যদি উপকার নাও হয় তো সওয়াব থেকে সে মাহরুম হবে না। এর মধ্যে যদি কোনো এটা উপকারী যেটা বেশি উপকারী এটাকে বেশি প্রাধান্য দিবে, যেটা বেশি উপকারী এটাকে সে প্রাধান্য দিবে। সুতরাং যখন উপকার আসবে তখন উপকারীটাকে সবচেয়ে বেশি প্রাধান্য, বেশি উপকারীটা বেশি প্রাধান্য দিবে। দুইটা উপকারী আছে, এটা উপকারী বেশি, এটাকে বলা হয় ইখতিয়ার আসলাহ, অর্থাৎ সবচেয়ে উত্তমটাকে বেশি প্রাধান্য দেয়া, সবচেয়ে উত্তমটাকে বেশি প্রাধান্য দেয়া, এটা হচ্ছে শরীয়তের কাজ। আপনি দুইটাই উপকারী মনে হচ্ছে, দুইজন মানুষের ভালো, একজনকে আপনি প্রতিনিধি বানাচ্ছেন, এই ভালো মনে হচ্ছে একে দিবেন, এটা হচ্ছে আসলাহ, সবচেয়ে উত্তমটা। তবে এটার অর্থ এটাই যে আমরা যে কোনো অবস্থায় ক্ষতিকর জিনিস থেকে দূরে থাকতে হবে, ভালো কল্যাণকর জিনিস আমরা অংশগ্রহণ করবো, এটাই হচ্ছে ইহরাস আলা মা ইয়ানফাউকা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াস্তাইন বিল্লাহ, আর আল্লাহর সাহায্য, আল্লাহ তাআলার সাহায্য তোমরা গ্রহণ করো, আল্লাহ তাআলার সাহায্য নাও, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, আল্লাহ তাআলাকে সাহায্য চাও। আল্লাহ তাআলার সাহায্য চাওয়াটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস। দেখুন প্রত্যেকটা কাজে আল্লাহর সাহায্য লাগে। একজন আমাকে বলেছেন একটা গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে যে পুরো কোরআনের মূল তথ্য চলে আসছে সূরা ফাতিহার মধ্যে। পুরা কোরআনের মূল জিনিস চলে আসছে সূরা ফাতিহার মধ্যে। সেটা কি? পুরা কোরআনের মূল জিনিস কি? আল্লাহর প্রশংসা, রাসূলের অনুসরণ এবং আখিরাতের কথা, পুরোটাই সূরা ফাতিহার মধ্যে আছে। আর সূরা ফাতিহার মূল জিনিস চলে আসছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন মধ্যে। পুরা সূরা ফাতিহা পুরোটাই আসছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন মধ্যে। আল্লাহ আপনার ইবাদত করি, দাসত্ব করি, এটাই মূলত দুনিয়াতে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আর ইবাদত করতে লাগবে কি? আল্লাহ আপনার সাহায্য লাগবে, ইস্তিআনা, এটা হচ্ছে ইস্তাইন বিল্লাহ, আল্লাহর নামে সাহায্য চাওয়া। কোনো কাজ আল্লাহর সাহায্য ছাড়া সম্পন্ন হতে পারে না। আলহামদুলিল্লাহি বিনিআমাতি তাতিম্মুস সালিহাত, আল্লাহর নেয়ামতেই যে কোনো কাজ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপ্লিট হলো বলতেন এটা, যে কোনো কাজ কমপ্লিট হয় আল্লাহর নেয়ামতের কাজ, আল্লাহর নেয়ামতে সেটা কমপ্লিট হয়ে থাকে। তো আল্লাহর নেয়ামতে কমপ্লিট যে কোনো কাজ, আপনি সালাত আদায় করছেন, আল্লাহর নেয়ামত না হলে করতে পারতেন না, ভুলে যেতেন, ঘুমিয়ে যেতেন, অসুস্থ হইতেন, কোনো একটা ভুল করতে ওযু না চলে যেত, কোনো কিছু করতেন, শয়তান ভুলে দিত, কিন্তু আল্লাহর সাহায্যের কারণে আপনি সালাতটা আদায় করতে পেরেছেন। আল্লাহ সালাতে কথা বলতে পারছি আপনার আল্লাহর সাহায্যের কারণে আপনাদের সামনে। তো আল্লাহ এই যে ইস্তিআনা বিল্লাহ, এটা ছাড়া কোনো ইমানদার এই যে শুধু আমি ভালো কাজ করব বললে কিন্তু করা হয় না। ইয়াকা না'বুদু বললে ইবাদত করব ইবাদত করা হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ সাহায্য না করবেন। এই জন্য ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এটা আপনার লাগবেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহরাস আলা মা ইয়ানফাউকা, যেটা উপকারী সেটা করার জন্য সচেষ্ট থাকো, ওয়াস্তাঈন বিল্লাহ, তবে সাথে সাথে আল্লাহর সাহায্য যদি না পাও তাহলে তুমি এই ভালো কাজ ইচ্ছা করলেও তোমার দ্বারা সেটা হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সালাত শেষ করার পরেই বলতেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা হুসনি ইবাদাতিকা, আল্লাহ আপনি আমাকে আপনার জিকিরের উপর সাহায্য করেন, আর যিকরিকা ওয়া শুকরিকা, আপনার শুকরিয়া দেওয়ার উপর সাহায্য করুন, শুকরিয়া করার উপর সাহায্য করুন, ওয়া হুসনি ইবাদাত, উত্তম ইবাদত করার উপর সাহায্য করুন। এটা শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু। প্রত্যেক সালাতের পরে যেটা বলা হয়, এজন্য এটা সালাতের কেউ শেষ বৈঠকে বলে, সালাতের ভিতরেও বলতে পারে আর সালাত শেষ করার পরেও বলতে পারে, দুইটাই জায়েজ আছে। কোন নিয়ম হচ্ছে, নিয়ম যেটা দুপুরে কুল্লু সালাত একটা শব্দ আছে, আমরা এটা বলতে চাচ্ছি এই জন্য বুঝার জন্য, যে সালাতের পরে দোয়া করবে না সালাতের ভিতরে দোয়া করবে, এটা নিয়ে মতভেদ হয়েছে অনেকের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে দুপুরে কুল্লু, দুপুর অর্থ দুইটা হয়, একটা হলো একদম শেষ মাথা, একটা হলো শেষের পরের অংশ, এটাও দুপুর। তো আমাদের শরীরে লাগানো যেটা একটা দুপুর, আদবার, আবার আদবার লাইল বলে রাতের শেষ অংশ, এটা তো সকালবেলা হয়ে যায়। তো এই জন্য যে শেষে বলতে বুঝাইছে যেটা আমরা দেখি, যদি কোনো ভালো করে তাকে দেখতে পাবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াগুলো সব সালাতের ভিতরে করতেন, আর আজকারগুলো সালাতের পরে করতেন। সালাতের মধ্যে শেষ বৈঠকে যতগুলো দোয়া আছে সবগুলো শেষ বৈঠক করার জন্য দোয়াগুলো, আর যেগুলো দোয়ার পরে আছে আজকারগুলো সব সালাতের পরে করার জন্য এভাবে হচ্ছে নির্ধারিত। কেউ যদি কোনো সালাতের ভিতরে না করেন তো এই দোয়াগুলো পরে পড়বেন, এগুলো বাদ দিবেন না, কারণ এই দোয়াগুলো আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত। এই জন্য দোয়াগুলো শিখে নেওয়া দরকার, দোয়াগুলো যেন দরকার বাদ পড়ে যায় সালাতের ভিতরে, সেজন্য সালাতের পরে হলো এগুলি পড়ে নেয়।
আর আজকারগুলি করে, এই দুইটা মিলেই হচ্ছে মূলত কমপ্লিট কোর্স, আজকে দোয়া এবং জিকিরের কমপ্লিট কোর্স। তো সালাতের ভিতরে যদি দোয়াটা আমরা করতে দোয়াটা না করতে পারি, সালাতের পরে দোয়াটা করব, আজকারগুলিও করব, দুইটাই আমি কমপ্লিট করে নেব। তবে সালাতের পর যে জিকিরগুলো সেগুলো করার পরে দোয়াটা করবেন, জিকিরগুলো শেষ করার পরে। এই যে ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার জাদুল মাআদে লেখেন যে আগে আজকারগুলো শেষ করবে, তারপরে দোয়া করতে পারবে। তো এটা কেন বলছেন? কারণ হচ্ছে দোয়া যেহেতু সে করেনি অথবা করতে পারেনি অথবা বাকি দোয়া রয়ে গেছে, সেটা মিলে সে এখন আল্লাহর কাছে দোয়া করতে পারবে। কিন্তু সালাতের পরে যারা আমরা হাত তুলে উপরের দিকে উঠাচ্ছি, তারা সুন্নাহ বিরোধী কাজ করছে। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ বিরোধী। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করেননি কখনো, এটা কোনো প্রমাণিত হয়নি তার থেকে। এখানে যেটা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াস্তাইন বিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য চাও। এই সাহায্য দুই প্রকার হতে পারে। বলবেন যে আল্লাহুম্মা আইননি, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন, অথবা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোনো কাজ করার শুরুতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বললে কিন্তু এটা সাহায্য চাওয়া হয়। আমাদের সময় অনেক সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া কি জন্য জানেন? শয়তান তাড়ানোর জন্য। দুর্ভাগ্যবশত আমরা এটাকে ইস্তেরজা বানাই নিয়েছি, অর্থাৎ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পর্যায়ে নিয়ে গেছি। অথবা কোনো কিছু মনে করছি যে এটা শয়তান দূরাই দেবো, অর্থাৎ এটা খারাপ কাজ হয়েছে এই জন্য না। আসলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা দোয়া, এটা একটা দোয়া। অর্থাৎ আল্লাহর সাহায্য ব্যতীত, আল্লাহ তাআলার তৌফিক ব্যতীত আমি ভালো কাজ করতে কখনো সম্পন্ন হব না। তিনি যদি কোনো আমাকে সাহায্য করেন তাহলে আমি ভালো কাজ করতে সম্পন্ন হবো, এটা হলো উদ্দেশ্য। তাহলে এটা একটা দোয়া মূলত। এটাকে আপনি ইস্তেরজা বানাই নেওয়া, অর্থাৎ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পর্যায়ে নিয়ে যাওয়া, অথবা বিপদের মধ্যে বলা, অথবা শয়তান তাড়ানোর চিন্তা ভাবনা করা, এটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য যেন হয় যে এটা আমি যে কোনো কাজের শুরুতে আল্লাহ তুমি সাহায্য করো, অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে সাহায্য চেয়ে ইস্তেআনা, সাহায্য চেয়ে দোয়াটা করা শুরু করা উচিত। এটা ইস্তেআনার একটা পর্যায়ে হচ্ছে মুখে বলা। সাহায্য সহ আরেকটা মর্যাদা হচ্ছে আপনার অবস্থান দিয়ে। অবস্থান কি? আপনার অন্তরের অবস্থা দেখবে আল্লাহ তাআলা। আপনি যখনই আপনি কোনো কাজে গেছেন, আল্লাহ তুমি সাহায্য, মন থেকে বলবো, মুখে না বললেও মনে আছে এটা, আল্লাহ তোমার সাহায্য দিয়ে আমি সালাত আদায় করবো, তোমার সাহায্য দিয়ে আমি দাস দেবো, তোমার সাহায্য নিয়ে আলোচনা করব, তোমার সাহায্য নিয়ে আমি আলোচনা শুনবো, উপকৃত হব, দিন শিখবো, তোমার সাহায্য। এই যে একটু নিজেকে নিজে আল্লাহর কাছে নিজেকে বিনীতভাবে সুপর্দ করে দেয়া, আল্লাহর কাছে নিজেকে দিনহীন ভাবে উপস্থিত করা এবং নিজের পুরোটা দুর্বল, নিজেকে দুর্বল হিসেবে পেশ করা আল্লাহ তাআলা, তখন এটাও কিন্তু সাহায্য চাওয়া, এটাও সাহায্য চাওয়া। আর যদি অহংকারী হয় তাহলে এটা সাহায্য চাওয়া হলো না, সাহায্য চাওয়া হলো না। এই জন্য এই জাতীয় দোয়া কবুল হবে না, এই জাতীয় সালাত আল্লাহ দোয়া কবুল হবে না। আপনি লেফট রাইট করলেন সালাতের মধ্যে, সালাত লেফট রাইট বুঝেন তো? কিছু মানুষ লেফট রাইট করে না, আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই যে এই হাত নাড়ায় ট্রেনিং নিচ্ছে, এগুলি কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নয়। এগুলি কখনো আমাদেরকে শরীয়ত শিক্ষা দেয়নি। এগুলি বানোয়ার জিনিস, বসে বসে শয়তান তার মাথার ভিতরে ঢুকিয়ে দিয়েছে, যেন শয়তানি জিনিস সে প্রচার করে দিয়েছে। এর থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এটা কখনো ইস্তেআনা নয়, সাহায্য নয়। আল্লাহর ইবাদত করার জন্য অবশ্যই সাহায্য লাগবে, সাহায্য চাইতে হবে। যা মুখে চাইবেন অথবা আপনার অবস্থা আপনাকে জানিয়ে দিবে যে আপনি কতটুকু আল্লাহর ইবাদতের জন্য নিজেকে দিন হিসেবে আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, নতশির হচ্ছেন, আপনি নিজেকে দুর্বল হিসেবে আল্লাহর কাছে পেশ করছেন। এটা আপনি আপনার কর্মকাণ্ডের মধ্যে প্রকাশ পাবে। আপনি বুঝতে পারছেন যে আপনার যখন এরকম অবস্থা হবে যে আল্লাহ যদি আমাকে আমার নিজের কাছে সুপর্দ করে, তাহলে আমি দুর্বল হয়ে যাব, আমি অপারগ হয়ে যাব, আমার প্রকাশিত হয়ে যাবে, আমি দুর্বলতা প্রকাশ পেয়ে যাবে, আমি করতে পারবো না। আল্লাহর কাছে আমি নিজেকে পুরোপূর্ণভাবে নিজেকে ন্যস্ত করে দিচ্ছি। এই জন্য প্রথমেই দোয়ার মধ্যে আল্লাহ সাহায্য চাওয়ার বিষয়টা রয়েছে, সানার মধ্যে রয়েছে। তো এই জন্য প্রত্যেকটি মানুষ ইমানের মধ্যে ইমানদার ওই ব্যক্তি বোঝাবে যে ব্যক্তি এই দোয়ার মধ্যে থাকে, কাজের মধ্যে, যে কোনো কাজের মধ্যে, ভালো কাজের মধ্যে সে সাহায্য হয় মুখে বলবে, না তার কর্মকাণ্ডের মধ্যে এটা প্রকাশ পাবে, অথবা দুইটার মধ্যে একসাথে করবে, যে মুখেও বলবে, কর্মকাণ্ড সেটা থাকবে। দুইটাই জায়েজ আছে। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুকা, এই যে নিজেকে আল্লাহর কাছে দিন প্রকাশ করতেছে, এটাও মুখেও বলতেছে, নিজেকে প্রকাশও করতেছে। এই দুইটাও সালাতের শুরুতে এটা বলে কেন? যাতে করে একজন মানুষ সালাতের মধ্যে পূর্ণ আল্লাহ তাআলার সাহায্য পেয়ে সুন্দরভাবে সালাতটা আদায় করতে পারে। এই জন্য যদি এই সাহায্যের ব্যাপারটা ওয়াস্তাইন বিল্লাহ, আল্লাহ সাহায্যের ব্যাপারটা বলা হচ্ছে, আল্লাহর কাছে সাহায্য চাইতে বলা হয়েছে কোনো কাজের জন্য। হ্যাঁ, দুনিয়ার মানুষের কাছে সাহায্য চাইতে পারবে কিনা প্রশ্ন এটা। হ্যাঁ, দুনিয়ার মানুষ যেটা করতে পারে এটা করতে সাহায্য চাইতে পারবেন। একজন মানুষ ধরেন বলতে পারে তো আমার জন্য এটা নিয়ে আসো, ও সাহায্য করতে পারবে। কিন্তু যেই জিনিস দুনিয়ার মানুষ আপনাকে করে দেবে, এখানে যেন আবার এটা মনে না করেন যে তার এই ক্ষমতা নিজে হয়ে গেছে, এটা না, বরং আল্লাহ তাকে এইটার ব্যাপারে সাহায্যকারী, আল্লাহ তাআলা সাহায্য করবেন বলে সেও আমাদের সহযোগিতা করতে পারবে। এখানে আপনার অন্তরের ভিতরে থাকা উচিত যে আল্লাহ সাহায্য না আসা পর্যন্ত সেও আমার কোনো উপকার করে দিতে পারবে না, আল্লাহ সাহায্য আসলেই সে উপকারটা করতে পারবে।
অনেক মানুষ আছে ক্ষমতাধর, কিন্তু আপনার কোনো উপকার করতে পারেনি, কারণ আল্লাহ এটা করতে তাকে সাহায্য দেননি। এই জন্য ক্ষমতাধর হলেই সাহায্য করতে পারে না, কেউ কেউ ক্ষমতাধর হলেই সাহায্য করতে পারে না। তাহলে আপনি এই যে এই অবস্থা যেটা, সেটা হচ্ছে যেমনি ভাবে আপনি মনে করতে পারেন এটা যে দুনিয়ার মানুষ ওইরকমই, যেমনি ভাবে আমার এক হাতে পারছি না আর এক হাতে সহজতে নিচ্ছি, এটাই। আবার দেখবেন আরেক হাতে আপনার একসময় অপারগ হয়ে গেছে। তাহলে বোঝা গেল একজন মানুষ সবসময় আল্লাহর কাছে সাহায্য চাইলে কিন্তু দুনিয়ার আল্লাহ ব্যবস্থাপনা করে দেন। সাহায্য আল্লাহর কাছে চাইবেন, যে অমুককে বলেছি এটার উপর নির্ভর করবেন না, অমুক এটা বলছি নাও তো হইতে পারে, আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহ তার ব্যবস্থাপনা করে দিলে সেটা করে দিবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইশফাউ, তোমরা সুপারিশ করো, ওয়াকদিল্লাহ আলা লিসান নবী মাইয়াশা, আল্লাহ তাআলা তার নবীর মুখে যা ফয়সালা করবেন তোমরা সুপারিশ করো। এটা সুপারিশটা করতে পারো, কিন্তু আল্লাহ তাআলা যখন সাহায্য না করবেন তখন কিন্তু কোনোটাই কার্যকর হবে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তা'জাজান, অপারগ হবে না। অপারগ হবে না কি? অপারগ হবে না অর্থ হচ্ছে যে তুমি কোনো কাজ করতে গিয়ে নিজেকে আমার কোনো ক্ষমতা নাই, আমি করতে পারবো না, আমি এটা করতে পারবো না, ওইটা যেন না করো। যতটুকু পারো অতটুকু তোমার কাজ, যতটুকু ক্ষমতা আছে তোমার একটু করে বেরো, একটু করলে তোমার হবে। আজ দত্ত হলো এটাই যে আমি কাজ মোটেই করবো না, অপারগতা দেখানো, প্রদর্শন করা যে আমি এটা করবো না, এটা আমার ক্ষমতার বাইরে ইত্যাদি না। তার এটা কোনো নিষেধাজ্ঞার ভিতরে আসে নাই। যেটা ক্ষমতার বাইরে এটা শরীয়ত বলেই না তাই করতে, তার ক্ষমতার বাইরে এটা কি করবে কি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লি কায়দান ফাইল্লাম তাস্তাতি ফাকায়দান ফাইল্লাম তাস্তাতি ফাআলা জামবিন, দাঁড়িয়ে সালাত আদায় করো, না পারলে বসে, না পারলে পাশে। এখন যে ব্যক্তি পাশে ফিরে সালাত আদায় করতেছে তার এটাই ক্ষমতা ছিল। কেউ যদি না বলে যে এটা সে করতে পারে না, এটা করতে পারছে, এটা তার একটু ক্ষমতা ছিল। এই জন্য আমরা সবসময় বলে থাকি, এটা একটু আগেও বলেছিলাম যে মানুষের যার যতটুকু ক্ষমতা আছে অতটুকু করলে তার দায়িত্ব আদায় হয়ে যাবে। আমাদের সমাজে যারা মনে করে থাকে যে দায়িত্ব আদায় করার জন্য তাকে বড়টা মারামারি হানাহানি করতে হবে, এটা ঠিক নয়। তার ক্ষমতা অনুসারে সে করতে হবে, তার যতটুকু লেভেল আছে ওটুকু পরিপূর্ণভাবে আদায় করলেই তার পরিপূর্ণ ইমানদার বলে বিবেচিত হবে। এর নিচে যারা ক্ষমতা থাকার পরেও কম করছে তারা দুর্বল ইমানদার। কিন্তু যারা মনে করছে ক্ষমতা না থাকার পরেও ওইটা করতে হবে যেটা তার হাতে নাই, ক্ষমতা নাই, এটা করতে হবে, তারা আসলে নিজেকে এমন জায়গায় নিয়ে গেছে শরীয়ত তাকে কখনো করতে বলে নাই। এটা হচ্ছে বাড়াবাড়ি এবং এটা হচ্ছে নিষিদ্ধ। এটাই করেছে আগেকার দিনে যারা খাওয়ার ছিল তারা এটা করতো, হানাহানি মারামারি করতো, এটা তৈরি করতো। এরা খলিফা বারহাকের বিরুদ্ধে বাড়াবাড়ি হানাহানি করেছে, মারামারি করেছে। এরা সবসময় আলী রাদিয়াল্লাহুর বিরুদ্ধে পর্যন্ত তারা নামিয়েছে। অথচ আলী রাদিয়াল্লাহু হচ্ছেন সবার নিকটে সবচেয়ে এমন এক ব্যক্তিত্ব যার বিরুদ্ধে কথা বলার মতো কোনো সুযোগ কারো নেই, কথা বলার মতো এমন অবস্থাও তাদের ছিল না। অথচ তারা যুদ্ধ করছে, তারা সাহাবায়ে কেরামকে মেরেছে, এরকম অবস্থা তাদের দেখা যায়। এটাই হচ্ছে বর্তমান সময়ের অবস্থা। অনেক সময় দেখা যায় যে তারা নিজেরা বুঝতে পারে না কোনটা সর্বোচ্চ পর্যায়ে। এতে কখনো কখনো নফল সালাত আদায় করে 1001 রাকাত নফল সালাত আদায় করাকে তারা আলী রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু হত্যার উপরে স্থান দেয়। আলী রাদিয়াল্লাহু হত্যা করার সব মনে করে, আর আবার এই 1001 রাকাত নফল ফরজ মনে করে বসছে। এটা কি জন্য জানে না কোনটা কর্তব্য আর কোনটা দায়িত্ব কর্তব্যের মধ্যে তারা তার পার্থক্য করতে পারে না, কোনটা তার উপর কর্তব্য কোনটা কর্তব্য না, এটা তারা বুঝতে পারে না। এই জন্য যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়ালা তা'জাজান, অপারগ হবে না, অর্থাৎ যেটা তোমার ক্ষমতা আছে এটুকু করো, একটু করলে তুমি পারঙ্গম, বোঝা গেল। আর যেটা তোমার ক্ষমতার ভিতরে না, এটা তোমার দায়িত্ব আসে নাই, নির্দেশনাও আসে নাই, এটা অপারগের প্রশ্ন আসতেছে না। বরং যেমন যে ব্যক্তি দাঁড়িয়ে সালাত আদায় করতে পারে দাঁড়িয়ে পড়তে হবে, এটা যে ব্যক্তি বসে সালাত আদায় করতে পারে দাঁড়িয়ে পড়তে পারে না, তার জন্য নির্দেশনা বসাই আসছে। সে ওইটা একটা অপারগ হচ্ছে, এমন না বসে পড়তে পারে। সে যদি এটাতে না বসে পড়ে তাহলে অপারগ হবে, বসতে পারে বসে নাই তাহলে অপারগ হবে। হ্যাঁ, একদম পাশে বসে পাশে শুয়ে সালাত আদায় করতে পারে, শুয়ে সালাত আদায় করে না, তো অপারগ হয়ে গেছে। যতটুকু পারে অতটুকু করাটাই তার জন্য, এটা হচ্ছে শরীয়তের নির্দেশনা। এটার মধ্যে করতে হবে, এখানে কোনো রকমের হেরফের করা যাবে না, এখানে কোনো রকম হেরফের করা যাবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুসারে যে একজন মানুষ অতটুকু করবে যতটুকু তার উপকার করবে, শরীয়ত যতটুকু অনুমোদন করেছেন, এখানে করতে গিয়ে সে নিজেকে ছাড় দিবে না, অলসতা প্রকাশন করবে না। যদি অলসতা করে বোঝা যাবে যে তার মধ্যে এখন পর্যন্ত সে ইমানের সত্যিকার জায়গায় পৌঁছতে পারেনি এবং পূর্ণ ইমানদার হতে পারেনি। আল মুমিনুল কাওয়ি খায়রুন মিনাল মুমিনিদ দাঈফ, এটা সে এখনো পূর্ণ ইমানদার হতে পারেনি। যতটুকু সে করতে পারে, না করছে এতটুকু সে করতে পারে, অর্থাৎ এখনো পূর্ণ ইমানদার হতে পারেনি। এখন আমাদের সময় হয়ে গেছে না? আচ্ছা, আমরা এই দর্সটা পুরোপুরি শেষ করতে পারিনি। আমরা এই দর্সটা আরেকবার, বাকিটা অংশটুকু লম্বা টাইম যেহেতু লাগবে, আমরা এই দর্সটা আবার আপনাদের সামনে হাজির হব। আজকে আমরা এই দর্সটা এখানে সমাপ্তি রাখি। ইনশাল্লাহ আপনাদের সামনে আবার দেখা হবে। অনেক লম্বা দর্স, এটার ব্যাখ্যাও বাকি আছে আর এটার কিছু বাকি আছে।
মাসাইলও বাকি আছে, এগুলো নিয়ে ইনশাল্লাহ আবার আপনার সাথে দেখা হবে এবং পরবর্তী দার্সের সাথে আমরা মিলে সেটা আদায় করার চেষ্টা করব। তো আজকে মতো এখানে সমাপ্তি টানছি। আল্লাহ আমাদের আমল কবুল করুন, আমাদের সবাই আশা আকাঙ্ক্ষা পূরণ করুন, আমাদের বিপদ আপদে উদ্ধার করুন। আল্লাহর কাছে দোয়া করছি এই করোনা থেকে আমাদেরকে হেফাজত করুন, আমাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে উদ্ধার করুন, মুসলিম উম্মাহকে সঠিক পথে পরিচালিত করুন, এই দোয়া করছি। আল্লাহ আমাদের কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।